করতে চাই, উইথ ইন্টিগ্রেশন মেথড, তাই তো? তাহলে উইথ ইন্টিগ্রেশন মেথডে যেটা ফার্স্টে করা লাগবে, অর্থাৎ এই ইন্টিগ্রেশন মেথড করতেছি কেন? কারণ আমরা এরিয়া বের করার কি জানি না, ওরকম কোনো ফর্মুলা যখন জানবো না তখনই আমরা কী বের করতে পারবো, আমরা এই ইন্টিগ্রেশন মেথড আমরা কী করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। তো ইন্টিগ্রেশন মেথড অ্যাপ্লাই করতে গেলে যেটা করা লাগবে, ইকুয়েশন বের করা শিখতে হবে আগে। কী শিখতে হবে আগে? ফার্স্টের কাজ কি? ইকুয়েশন বের করা। কেননা তুমি যদি ইকুয়েশনই না জানো, যদি এফ অফ টি না জানো, তুমি যদি এই এফ অফ টি না জানো, তুমি কি বের করতে পারবা? তুমি কি ইকুয়েশন না জানো তুমি কি ইন্টিগ্রেশন করতে পারবা? তাহলে ইন্টিগ্রেশন মেথডের প্রথম প্রসেস হচ্ছে ভাই কি বের করতে হবে ভাই? ইকুয়েশন বের করতে হবে। ইকুয়েশন ডিটারমিনেশন অবশ্যই কি শিখতে হবে? ইকুয়েশন ডিটারমাইন করা শিখতে হবে। দেন কি করতে হবে? অন্য জায়গায় আমার সেই ইন্টিগ্রেশনে ঝাঁপ দিতে হবে। তাহলে প্রথম কাজ কি বের করা? ইকুয়েশন বের করা। তাহলে আমরা সেই ইকুয়েশন বের করার জন্যই কিছু প্রসেস আমরা মেনটেন করি। তাহলে সেটা হচ্ছে যে হাউ টু ডিটারমাইন দ্য ইকুয়েশনস। তো এই জিনিসগুলো আমাদের খুবই কাজে লাগবে। কখন কাজে লাগবে? এগুলোতে টাইম যাচ্ছে, তাহলে আমাদের আরামসে কি যাবে না, আর টাইম যাবে না, ধূপধাপ করে মারতে পারবো। কারণ আমরা এর ভিতরে কি শিখে ফেলতেছি, আমরা যে কোনো ওয়েব থাক, পৃথিবীর যে কোনো ওয়েব থাক আমরা মোটামুটি কী বের করে ফেলতে পারবো, তার ইকুয়েশন ডিসি ভ্যালু, তো আমরা কি ইকুয়েশন বের করতে পারবো। ওকে, তাহলে সেটার জন্য আমরা 4টা ওয়েব আঁকাবো। 4টা ওয়েব, হ্যাঁ 4টা ওয়েব আঁকাবো আমরা, তাই না? তাহলে 4টা ওয়েব, 1টা 2টো 3টা, আর এখানে হচ্ছে কি সেই 4টা। তো প্রথম দুটোর রেফারেন্স হচ্ছে টাইম, এটা কিসে? টাইম। পরের দুটোর ওমেগাটি, আর কি ওমেগাটি। কি বললাম ভাই? প্রথমটা টাইম কি? টি। পরেরটারও কি ভাই বলে ফেলো? টি। তারপরেরটাও কি? ওমেগাটি। তারপরেরটাও কি? ওমেগাটি। তাহলে সবগুলো সাইন ওয়েভ দেখাবো আমরা। সব কি ওয়েভ দেখবো? সাইন ওয়েভ, তাই কি না? দেখলাম এখানেও কি দেখাবো? সব ওকে। ওকে, সাইন ওয়েভ। তাহলে আমরা কটা সাইন দেখলাম এখানে? 4টা সাইন ওয়েভ দেখলাম, তাই কি না? শায়দ বলে ফেলো। তাহলে এইটার ম্যাক্সিমাম মান কত? সব ধরনের ভিএম। এটার ম্যাক্সিমাম মান কত? ভিএম। এটার মান কত? এটার ম্যাক্সিমাম মান কত? ভিএম। এটার ম্যাক্সিমাম মান কত হবে? এই সেই কি? ভিএম, তাই কি না? তো যদি এটার ম্যাক্সিমাম মান ভিএম সবগুলোর ম্যাক্সিমাম মান ভিএম হয়, তাহলে আমাকে সবগুলো কি ভাই? সাইন ওয়েভ। এটুকু কতটুকু? 1 0। এটুকু কতটুকু হবে? সরি, এটুকু হচ্ছে 1, এটুকু হচ্ছে কতটুকু? 2, এটুকু হচ্ছে কত? 3। এগুলো সব দেওয়া আছে শায়দ। তো এই পর্যন্ত কতটুকু? 1। এই পর্যন্ত কতটুকু? 2, 3। এটুকু কতটুকু? 4। একইভাবে 0, এটুকু হচ্ছে 1, এটুকু হচ্ছে 2, এটুকু হচ্ছে 3, এটুকু হচ্ছে কত? 4। এটুকু হচ্ছে কত? 0, 1, 2, 3, 4, তাই কি না? ওকে। আর এদিকে যেটা দেওয়া আছে 0, এটা আছে পাই, 2 পাই, এটা কত? 3 পাই, এটা কত ভাই? 4 পাই। তো দেখছো কাপঝাপ লেগে যাবে কিন্তু এগুলো দিলে কিন্তু বেশ কাপঝাপ। কখনো টি এর বেলায় 0 1 2 3 4 দেওয়া আছে, কখনো ওমেগা টির বেলায় 0 1 2 3 4 আছে, কখনো 1 পাই, 0 পাই, 2 পাই, 3 পাই আছে। তাহলে প্যাস লাগবে কি না? লাগবে, প্যাস অবশ্যই লাগবে। তাহলে এই ইকুয়েশনগুলো বের করা আমরা শিখবো। তাহলে প্রথম কথা হচ্ছে ভাই, এইখানে টি আছে নাকি টি আছে নাকি ওমেগা টি নাকি ওমেগা টি, 0 1 2 3 আছে নাকি পাই 2 পাই এরকম আছে, কিচ্ছু জানার দরকার নেই। তুমি চোখ বন্ধ করে এর ইকুয়েশন লিখে দাও কি ভাই? ভিএম সাইন ওমেগা টি। চোখ বন্ধ করে লিখে দাও, তাই কি না? এটা দেখতে পারবা। এর ইকুয়েশন কি বলো? এর ইকুয়েশন কি? ভিএম সাইন ওমেগা টি। এর ইকুয়েশন বলো? ভিএম সাইন ওমেগা টি। চোখ বন্ধ করে লিখে দাও, পরে হিসাব নিকাশ, সব নিকাশ হবে পরে। কারণ এটা সাইন ওয়েভটা আমরা জানি,
এটা কি ওয়েভ সাইন এ ভিএম। এরকম তো আরো সামনে চলবে নাকি? এরকম সামনে চলতে সারা জীবন ধরে। তাহলে ভিএম এটা কত ভাই? সাইন সাইন ওমেগা টি। ওমেগা টি ক্লিয়ার? আচ্ছা, কিন্তু মজার বিষয় আছে ভাই, এখানে ভ্যারিয়েবল কে আছে? শুধু টি টি আছে। আচ্ছা, এখানে সরি, এখানে একটা পাই হবে, এখানে পাই, এখানে 2 পাই, 3 পাই, আর এখানে কত 4 পাই। যাই হোক, বোঝা গেছে। তাহলে এখানে ভ্যারিয়েবল কে বলো তো? টি টি, তাই কিনা জুবাইর? তাহলে এই জায়গায় ভ্যারিয়েবল ছাড়া অন্য কোনো কিছু থাকতে পারবে না। কি বললাম কথাটা? ভ্যারিয়েবল ছাড়া অন্য এই জায়গায় ভ্যারিয়েবল ছাড়া অন্য কিছু থাকতে পারবে না। তাহলে ওমেগা কে ভ্যারিয়েবল? না তাহলে ওমেগা থাকতে পারবে না, সহজ হিসাব। কথা কি বোঝা যাচ্ছে না? যায় নাই? তাহলে ওমেগা বের করতে হবে ভাই। তাহলে ওমেগা বের করা ফিজিক্সের ফর্মুলা কি শিখছিলাম? ওমেগা ইকুয়াল টু, বলে ফেলো জুবাইর, 2 পাই এন বাই টি না? তাহলে এন যদি একবার ঘুরতে যেতে সময় লাগে তখন আমরা কি বলি? টি ছোটতে টিকে বসাই, বড়তে টি বসাই, টাইম পিরিয়ড। তাহলে কত হবে? ওমেগা বাই 2 পাই বাই কত হবে? টি হবে, তাই কি না? তাহলে 2 পাই বাই টি, সরি 2 হবে না, 2 পাই বাই টি। বলো শাহেদ, এখানে টাইম পিরিয়ড কতটুকু বলো? এই টাইম এখানে পিরিয়ড হচ্ছে কতটুকু? হলো টাইম পে 2 1 নাকি 2? 2 কারণ এইটুকু জিনিস বারবার কি হচ্ছে? রিপিট হচ্ছে। তাহলে উপরে বসবে কত? 2 পাই, নিচে বসবে কত? 2। তাহলে ওমেগার মান কত জুবাইর? পাই। তাহলে আমার ইকুয়েশন বেরোবে কত ভাই? পাই ইকুয়েশন বেরোলে কত বলে ফেলো? ভিএম সাইন, শুধু ওমেগার মান কি বসবে? পাই পাই বসবে। তাহলে এখানে কত? পাই টি। সহজ হিসাব শেষ। এই হচ্ছে ইকুয়েশন, হয়ে গেল, তাই কি না? এবার চেক করো, দেখো এই 1 সেকেন্ডে মান দাঁড়াবে কত? 1 সেকেন্ড 0। 0 1 সেকেন্ডে মান দাঁড়াবে কত? 0। টির মান যখন 2 তখন কত? 0। 3 যখন তখন কত? 0। 4 যখন তো 0 বসাও কিনা? টি এর মান কত? 1। এখানে বসাও কত? 1 টি এর মান। তাহলে ভিএম সাইন কত? পাই, পাই ওকে পাই 1। তাহলে সাইন 180 মান কত? 0। ক্যালকুলেটর দাও, তাহলে কত বড় দেখো ভাই। এই ভিএম এর মান যা কিছু এটা ধরে নাও তুমি, ভিএম এর মান যা কিছু হোক না কেন। তাহলে সাইন কত? 180। 180 পাই মান কত? 180 না? আর টি কত ভাই? 1। টি 1 দেখো ভাই কত বেড়েছে? 0 বেড়েছে, তাই কি না ভাই? এবার দেখো তো, এই যে মনে করো 1 আর 2 এর মাঝে কত আছে? 1.5 না? এইটুকু, জি এইটুকু কতটুকু? 1.5। তাহলে 1.5 অবস্থায় মান কত দাঁড়াবে? এই নেগেটিভ ভিএম না? তাহলে বসাও, দেখো স্যাটিসফাই করে কিনা এটা। আমার কথা কি বুঝতে পারছো না? বোঝো নাই? আমরা এর ইকুয়েশন প্রথমে কি করলাম? এর ইকুয়েশন বের করলাম, পরে দেখলাম এর প্রত্যেকটা মান বসায় বসায় দেখলাম, বা কিছু মান বসায় দেখলাম আমরা এই ওয়েবের মানগুলো পাই কিনা, তাই না? তাহলে বসা ভাই। তাহলে এখানে এবার 1 না বসে টাইম কত বসবে? 1.5 বসবে। আর পাই তো 180, তাহলে কত বেরোবে? -1 আসছে। কি আসছে? -1 তাহলে এইটুকু মান কত? -1, এইটুকু কত? ভিএম। তাহলে মাইনাস ভিএম আসবে না? তাহলে দেখতে পাই সে ঘুরে ফিরে কোন মান চলে আসছে? 1.5 বসতে কি মাইনাস ভিএম না? তাহলে এইটা হচ্ছে ইকুয়েশন। পারা যাবে নাকি? তুই বুঝিস নাই? বুঝতে মাত্র বোঝা লাগবে না, দেখ তুই। তাহলে এর ইকুয়েশন কত হবে? ভিএম সাইন ওমেগা টি, তাই কিনা? এটা কি ইকুয়েশন বলতে পারবো? পারবো না। কেন বলতে পারবো না ভাই? কারণ এখানে ভ্যারিয়েবল কে? টি। এই জায়গায় ভ্যারিয়েবল কে? টি। কিন্তু ওমেগা থাকতে পারবে তাহলে? তাহলে আগে ওমেগা মান বের করে বসানো লাগবে। তাহলে ওমেগা ইকুয়াল বলে ফেলো কত? ওমেগা ইকুয়াল কত বলে ফেলো? 2 পাই বাই 2 পাই বাই টি। এখানে টাইম কত বলে ফেল? জি টাইম পিরিয়ড কতটুকু এখানে? টাইম পিরিয়ড হচ্ছে 2 পাই না 2 পাই? 2 পাই তাহলে 2 পাই বাই কত হবে বলে ফেলো? 2 পাই 2 পাই ইকুয়াল কত হবে? 1। তাহলে ওমেগা মান কত পাচ্ছি? 1। তাহলে কত বলে? ভিএম সাইন শুধু টি জুবাইর, শুধু টি, কারণ ওমেগার মান 1, তাই কিনা? এবার কি করব? চেক করবো না? দেখো ভাই, এখানে টি এর মান কত বসাবো? পাই। পাইতে কি মান আছে কোনো? পাইতে মান কত? 0 না? পাইতে মান কত? 0। তাহলে পাই বসাবো এখানে। ভিএম সাইন টি এর মান কত? পাই। পাই পাই পাই, তাহলে কত হবে? সাইন পাই কত ভাই? 180 না? 0। দেখতো ভাই, এইবার কত আছে? যে এই পাশে কত? এখানে পাই 2 পাই, তাহলে মাঝখানে কত আছে? 1.5 পাই। তাহলে 1.5 পাই অবস্থায় মান কি 0 না না? মান কত? এই যে নেগেটিভ দিকে কি হবে? এটা কি নেগেটিভ দিকে সর্বোচ্চ মান না? নেগেটিভ দিকে মাইনাস ভিএম। তাই এটা কত? 1.5 পাই না? টি মান বসবে কত? 1.5 পাই। তাহলে পাইয়ের মান তো 180 গুণ কত? 1.5 বসা ভাই। তাহলে কত বলে? -1। তাহলে -1 দিয়ে বসা আর মাইনাস ভিএম আসবে। তাহলে ওকে, এটা হচ্ছে আমার ইকুয়েশন। বুঝতে পারছি পারা যাবে তো ভাই? এবার দেখো তো, শায়দ বলে ফেলো, এই জায়গায় এবার কি আছে এখানে? ওমেগা টি। তাহলে ওমেগা টি থাকলে ভাই কি হবে বলে ফেলো? হচ্ছে হলো আপনার ধরতে ওমেগা টি আছে, তাহলে ওমেগা টি ভ্যারিয়েবল ওমেগা টি, তাহলে ওমেগা টি থাকবে, কোনো চেঞ্জ করার দরকার আছে? না তারপর আমরা কি ক্রস চেক করে দেখবো না ভাই প্রত্যেকটা মান? জি প্রত্যেক মান কি দেখবো আমরা? ক্রস চেক করে দেখবো। তাহলে বলো 0, এবার কত? 1 না? তাহলে এখানে ওমেগা টির মান কত আছে? 1। ওমেগা টির মান কত আছে? 1 আছে না? তাহলে ওমেগা টির মান কত বসাও? 1 বসাও।
তাহলে সাইন কত বসবে সাইন অন 1, সাইন 1 ডিগ্রি মান কি 0.017, সাইন 1 এর মান কি আর 0, তাহলে তোমার ইকুয়েশন ঠিক নাই। প্রথম কথা হচ্ছে ভ্যারিয়েবল চেঞ্জ করতে হবে এবং কি করতে হবে, ক্রস চেক করতে হবে রে ভাই। তুমি শুধু ভ্যারিয়েবল চেঞ্জ করে দুপদাপ করে বসে দিলে কি হবে না, ইকুয়েশন তুমি পাবে না, চেক করতে হবে। দিয়ে একটা মান বসে তুমি কি করো, চেক করো, তাহলে ওমেগাটির মান বসালে কি হচ্ছে না, স্যাটিসফাই করছে না, তাহলে ইকুয়েশন গড়বড় আছে। আছে তাহলে সাইন কত ডিগ্রি মান 0 ভাই, সাইন কত, পাই এর মান 0 না, সাইন 180 এর মান 0, না ও সাইন 180 180 এর মান 0 না, হ্যাঁ। তাহলে এখানে কত ভিএম সাইন, আমরা যদি শুধু একটা পাই অ্যাড করে দেই ইকুয়েশন পেয়ে যাবো না, আমরা শুধু একটা কি অ্যাড করে দেবো, পাই অ্যাড করে দেবো, পাই অ্যাড করবো, কারণ ওমেগাটির মান তুমি কত বসাও, এবার 1 বসাও, তাহলে 1 পাই মানে কত 0, এখানে কত বসাও 1 পয়েন্ট কত 5, 1.5 পাই বসাও, তাহলে কত হবে 0 বেরোবে, সরি -1 বেরোবে, -1 কি -vm, আমার কাছে ক্লিয়ার। তাহলে ইকুয়েশন পাবো শুধু কি করে, শুধু ভ্যারিয়েবল চেঞ্জ করে না, ভ্যারিয়েবল চেঞ্জ তো করবোই, যদি থাকে তাহলে চেঞ্জ করার মতো থাকলে আমরা ভ্যারিয়েবল চেঞ্জ করবো না, অবশ্যই করবো। এবং কি করতে হবে, চেক করে নিতে হবে, ক্রস চেক করতে হবে যে মানগুলো আসলে দু একটা মান ঠিক পাই কিনা, বোঝা গেছে নাকি। তাহলে এখানে শুধু কত পাই অ্যাড করে দিলে আমার কি পেয়ে যাচ্ছে, আমি আমার সেই কাঙ্ক্ষিত মানগুলো পেয়ে যাচ্ছি আমরা, বোঝা গেছে। আর ইকুয়েশন বলো, এখানে ভ্যারিয়েবল কি আছে ওমেগাটি, এখানে ভ্যারিয়েবল কত আছে ওমেগাটি, চেঞ্জ করার দরকার আছে, ভ্যারিয়েবল চেঞ্জ করার দরকার আছে না। এবার কি ক্রস চেক করবো, তাহলে ওমেগাটির মান এখানে কত ছিল পাই, তাহলে ওমেগাটির মান কত বসাও, পাই বসাও, তাহলে সাইন পাই মানে কত ডিগ্রি 100, সাই পাই মানে 180, তাহলে বসাও 0 আসছে কিনা, তাহলে এই ক্ষেত্রে আর কি এটা আমার সেই ইকুয়েশন, এক্ষেত্রে কোনো চেঞ্জ করার দরকার নাই। এখানে কত বসাবে 1.5 পাই বসাও, তাই কিনা, এখানে ওমেগাটির মান কত 1.5 পাই, তাহলে বসাও 180 গুণ কত 1.5, তাহলে কত বলো -vm, তাহলে আমার কি এটাই সেই ইকুয়েশন। ক্লিয়ার নাকি? তাহলে ইকুয়েশন বের করতে পারবো তো আমরা, পারবো কিনা শাহেদ সাহেব? তাহলে আমরা এই ইকুয়েশন বের করতে পারলাম, এই ইকুয়েশন আবার কি এই ইকুয়েশন বের করতে পারলাম, তাই কি না? তাহলে আমরা যেহেতু এই সাইনের ইকুয়েশনগুলো বের করতে পারছি, আমাকে মনে হয় না আমাকে কেউ আর আটকাইতে পারবে, তাই কি না? দেখেনি আর দু একটা ইকুয়েশন বের করা শিখি আমরা নাকি, বোঝা গেছে? আরো আধা ঘন্টা লাগবে, আসতে বলো। নাও বলো, এটা সে কি ফাংশন না? ওকে, তাহলে ভুল হয়ে গেল কেন, যাই হোক আমরা 3টা আইবে একাই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে না কম্প্যারিজন করে করে। ওকে, তাই কি না? এটারও কি ওমেগা টি রেফারেন্স, এটারও কত ওমেগা টি রেফারেন্স, ওকে। এটা তো ওমেগা টি, এবার কি নাও, হ্যাঁ বলো, ভালো করে দেখো, দেখো এদিকে, এদিকে দেখো। তাহলে এর ইকুয়েশন কথা হয় বলো তো, সিম্পলি কি ভিএম
এটার ম্যাক্সিমাম মান কত ভিএম, এর ম্যাক্সিমাম মান কত ভিএম, আবার এর ম্যাক্সিমাম মান কত ভিএম। তাহলে এরকম এটা কি সাইন ওয়েভ না? সাইন ওয়েভ দেখলে চোখ বন্ধ করে কি কি বলে দাও ভাই? ভিএম সাইন ওমেগা টি। এটারও কি বলে দাও? ভিএম সাইন ওমেগা টি। এটাও কতটুকু হবে? ভিএম সাইন এখানে কত হবে ওমেগা টি না? তো এটা কি জিরো থেকে শুরু হয়েছে না ভাই? তাহলে এখানে আর কিছু দেওয়া লাগবে? জিরো অ্যাড করা কিছু লাগবে? লাগবে না, এগুলো আমরা জানি তাই কি না? মনে পড়ে? মনে পড়ে একেবারে প্রথম ক্লাস ইকুয়েশন দেখে আমরা এই টানছিলাম অমুক টানছিলাম তমুক না তাই কি না? তাহলে এখানে দেখো তো ভাই এই ওয়েভটা কোত্থেকে শুরু হয়েছে? এখান থেকে শুরু হয়েছে না ভাই? তাই কি না? এই ওয়েভটা কোত্থেকে শুরু হয়েছে? এখান থেকে শুরু হয়েছে না ভাই? তাই কি না? এই ওয়েভটা কি জিরো থেকে শুরু হয়েছে? একে জিরোর বেশ কিছুক্ষণ কি শুরু হয়েছে? আগেই শুরু হয়েছে না? তাই কি না? ও জিরোর কিছু কি শুরু হয়েছে? আগেই শুরু হয়েছে না? এখন কতটুকু আগে শুরু হয়েছে? কতটুকু আগে? এই আলফা পরিমাণ আগে শুরু হয়েছে? কতটুকু আগে শুরু হয়েছে? সে আলফা পরিমাণ আগে শুরু হয়েছে না? তাহলে এই ওয়েভটা যদি আলফা পরিমাণ আগে শুরু হয় তাই কি না? আসলে ওয়েভটা কেমন আকার ছিল? এরকম আকার ছিল না ভাই? ডটেড লাইনের যেরকম এরকম আকার ছিল না? অ্যাকচুয়াল ওয়েভটা কোন দিকে? এরকম আকার ছিল না? অ্যাকচুয়ালটা এরকম আকার ছিল না ভাই? তাই কি না? তাহলে এই ওয়েভের কি আগে শুরু হয়েছে না? তাহলে এই ওয়েভটা কি জিরো ক্রসিং পয়েন্টগুলো শিফট হয়ে গেছে? এই জিরো ক্রসিং পয়েন্টগুলো সব কি হয়ে গেছে? শিফট হয়ে গেছে না? তাহলে বলো তো ভাই এই পর্যন্ত আসলে কত বলতে পারছিলাম? পাই বলতে পারতেছিলাম। তাহলে কেন আগেই শুরু হয়েছে না? এই যে এইটুক, এটাকে আমরা কি বলবো? পাই প্লাস আলফা না পাই মাইনাস আলফা? পাই মাইনাস আলফা। তো আলফা পরিমাণ আগে গেছে তাই কি না? এই জিরো ক্রসিং পয়েন্টটাও ভাই এটাকে আগে গেছে না? তাহলে এইটুক কত ছিল? 2 পাই নাকি? এই পয়েন্টের মান কত ছিল? 2 পাই কতটুক মাইনাস আলফা না? জোয়ার বুঝছিস? তাহলে এইটুক কত? আলফা আগে গেছে। এইটুক কত ছিল? 3 পাই না? অ্যাকচুয়ালটা কত? 3 পাই। তাহলে এইটুকু আগে গেছে না? 3 পাই কত হবে তাহলে? মাইনাস আলফা না? এরকম তো নাকি? তাহলে ভাই এই আলফা আগে শুরু হয়েছে, আলফা আগে শুরু হয়েছে না? মানে আলফা কি আগেই শুরু হয়েছে না ভাই? তাহলে মনে পড়ে যে প্লাস মানে কোন দিকে যাবো? ওয়েভটা কি সামনে যাবো নাকি পেছনে আসবো? প্লাস মানে কি আগে শুরু হবে না? প্লাস মানে কি রেফারেন্স থেকে আগে। কত ডিগ্রি আগে? আলফা ডিগ্রি আগে। তাহলে এর ইকুয়েশনে কি থাকবে না? শুধু ওমেগা টি থাকবে না, কি হবে? ওমেগা টি প্লাস আলফা। মনে পড়ে? মনে পড়ে নাকি? এই ওয়েভটা দেখো তো ভাই অ্যাকচুয়াল ওয়েভ কেমন ছিল? কেমন ছিল না ভাই? বুঝছো না? বোঝো নাই? এরকম একটা ছিল অ্যাকচুয়াল ওয়েভ। তাহলে কি ওইখান থেকে শুরু হয়েছে না? এর পরে শুরু হয়েছে? জিরো ক্রসিং পয়েন্ট এটা এইদিকে চলে গেছে না ভাই? তাই কি না? এদিকে না? তাহলে কতটুকু পরে শুরু হয়েছে ভাই? সে এই কি আলফা পরিমাণ পরে শুরু হয়েছে না? এখন শায়দ মনে প্রশ্ন করতে পারে ভাই, কনফিউশনটা স্বাভাবিক যে ভাই এই দেশে জিরো ক্রসিং পয়েন্ট, তাহলে ভাই এর আগেও তার একটা জিরো ক্রসিং পয়েন্ট ছিল। তাহলে তো আমরা বলতে পারতাম এই যে ওয়েভটা আঁকাইছে কালো ওয়েভটা সেটা কি এখান থেকে শুরু হয়েছে বা কি এখান থেকে শুরু হয়েছে না? দূরে বলতে পারতাম কিনা? শায়দ কথা বলিস, বলতে পারতাম কিনা? না ভালো করে বুঝো, এই ওয়েভটাকে এখান থেকে শুরু হয়েছে না ভাই? রেফারেন্স ওয়েভ যেটা। তাহলে এর পরবর্তী যে ওয়েভটা আঁকাইছে সেটা কি এর পরের থেকেও বলতে পারতাম শুরু হয়েছে, আবার কি এর কি আগে থেকে শুরু হয়েছে বলতে পারতাম না ভাই? এত ডিগ্রি সামনেও বলতে পারতাম, এত কি বলতে পারতাম? পিছনে বলতে পারতাম। কিন্তু কথা হচ্ছে শাহেদ সাহেব ভালো করে দেখেন, আমরা যে রেফারেন্সে ধরতেছি সেটা কি জিরো থেকে বাড়তেছে না? মান কোন দিকে বাড়তেছে ভাই? পজিটিভ দিকে বাড়তেছে না? তুমি যদি এই পয়েন্টটা ধরো তাহলে এই পয়েন্ট থেকে কি পজিটিভ দিকে বাড়তেছে নাকি নেগেটিভ দিকে বাড়তেছে? তাহলে এই পয়েন্টটা আমার সেই কি জিরো ক্রসিং, মানে সেই এই পয়েন্টটা আমি রেফারেন্স ধরবো না। এই পয়েন্ট থেকে গ্রাফ কি স্টার্ট হয়? নাই। তাহলে গ্রাফ স্টার্ট হচ্ছে কোন জায়গা থেকে বলো? এই জায়গা থেকে না ভাই? কারণ এখান থেকেও রেফারেন্সটা কোন দিকে? পজিটিভ দিকে বাড়তেছে। তাহলে এখানে এসে কোন দিকে বাড়তেছে? পজিটিভ দিকে বাড়তেছে। বুঝতে হবে তাহলে কোন দিকে এইখান থেকে শুরু হয়েছে স্টার্টটা। ক্লিয়ার তো নাকি? তাহলে আমরা কি বলতে পারবো বলো? তাহলে কি ভিএম এখানে আমরা কি বলবো বলো? সাইন ওমেগা টি। বলো তো কি করবো তাহলে? এ কি মানে এ কি আগায় গেছে না? আগে শুরু হয়েছে না? আরে কি পরে শুরু হয়েছে না? তাহলে এটা কি মাইনাস না? মনে পড়ে ওই যে এই দিকটা কি পজিটিভ দিক না? এখানে মাইনাস থাকলে তাহলে আমরা কোন দিক থেকে দেখি? প্লাস দিকে। আর এখানে প্লাস থাকলে কোন দিকে দেখি? আমরা মাইনাস দিকে দেখে পেছনের দিকে দেখে। বোঝা গেছে নাকি? তাহলে এইভাবে কি আমরা সেই ইকুয়েশনগুলো বের করতে পারবো? পারবো কিনা? এটা কি ইকুয়েশন না? কোনটা ইকুয়েশন তাহলে ভাই? এই যে এটা। আর এক্ষেত্রে জিরো থেকে শুরু হতে কোনো কথা নেই, সিম্পলি কি ভিএম সাইন ওমেগা টি। পারা যাবে তো নাকি? পারা যাবে তো? ওকে। তাহলে আমরা এতক্ষণ ধরে কি শিখলাম ভাই? ইকুয়েশনগুলো বের করা শিখলাম। ইকুয়েশনগুলো বের করা কিন্তু আমার জন্য খুবই কি ইম্পর্টেন্ট। ভালো কথা। তো এটা কাজে আগাও না, সামনের দিকে আগাও, দেখো ওইদিকে।
আরেকটা ইকুয়েশন আমরা বের করা শিখি। এবার জ্যামিতি ভালো পারে কে? জুবাইর সবাই ভালো পারে জ্যামিতি। নাই পারি না তুই পড়তেছিস কি জন্য? পারিস না? যে এমনি ভালো তুই না পারিস না কেন? তুই পারিস না কেন? তুই কি অ্যাডমিশন কি করতে আছিস তুই? আমি যে কালো আমার মুখকে দেখো না। এই মাইক্রোফোন তোর কাছে, তুই যদি এও শোনা যায় বুঝলি? এই গায়ে দেখ মাইন্ড করছিস নাকি? না এন্টারটেনমেন্টও দরকার আছে, ভিডিওতে যারা দেখবে তারা তো এন্টারটেনমেন্ট নেবে। হ্যাঁ হ্যাঁ নাও। এটা কি 10? সবাই যে বুঝতে পারছে তোমার বাড়ি রামপাল, দেখ ওইদিকে। তো এটার ম্যাক্সিমাম মান কত? 10। রামপাল কোথায়? এটা কত? -10। কেন পেরু নাকি যেন আছে না? পেরিখালি। পেড়ি খালি। হ্যাঁ নাও 10। এটা কি এফ অফ টি? নাও 0। এটা কত? 1। এটা কত? 2 3 4 5 6 7। তাহলে ভাই এর ডিসি ভ্যালু বের করা আমার কাছে কোনো ব্যাপার? কোনো ব্যাপার? না কোনো ব্যাপার? ডিসি ভ্যালু বের কর। কারণ আগে বল টাইম পিরিয়ড কোনটা? টাইম পিরিয়ড কোনটা? টাইম পিরিয়ড হচ্ছে হলো 4। 4 12 রিপিট হচ্ছে না? এটা সামনে কি থেমে গেছে এখানে নাকি আর সামনে হবে? আরো আছে। আরও আছে না ভাই? এ সামনে সারা জীবন তুমি যতদূর কলমের কালি শেষ না করে পারো, সামনে কিন্তু চলছে না। তাহলে বলো এর টাইম পিরিয়ড আমাকে কতটুকু হবে? 4। পিরিয়ড ও এইটুক না? তাহলে এরিয়া অন পিরিয়ড মানে কোনটুকু ভাই? এরিয়া এই টাইমের ভিতর ততটুকু এরিয়া সে কভার করছে। এরপর কতটুকু এরিয়া কভার করছে? এই টাইমের ভিতরে এইটুক, এরকম না? তাহলে কোনটুকু? এইটুকু কভার করছে না ভাই? এইটুকু বের করছে না? তাহলে এইটুকুর এরিয়া বের করার তো কোনো ব্যাপারই না। না না তুই বুঝ হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা প্লাস হবে কি হাফ ইন্টু ভূমি ইন্টু কি উচ্চতা। এরিয়া পেয়ে যাবো, কোনো ব্যাপার না আমার কাছে। এবং উপরেও যেই পরিমাণ ওয়েব টাইম পিরিয়ডের অর্ধেক সময়, নিচে কি ঠিক তার কি উল্টা বুঝে নিতে হবে। চোখ বন্ধ করে বলে দাও ডিসি ভ্যালু নাই। ডিসি ভ্যালু কত ভাই? 0। কোনো সমস্যা নেই। তাহলে এবার তোমার মনে করো যে সুখে থাকতে ভূতে কিলায়, তো মনে করো যে তুমি খুব সহজভাবে বের করতে পারছো। এবার মনে করো পিনিক ঠেলা উঠলো যে কি আমি কঠিন লাগে। ইন্টিগ্রেশন দিয়ে আমি বের করবো। ইন্টিগ্রেশন বের করতে গেলে কি লাগবে? ইকুয়েশন লাগবে না? জি। তাহলে কার ইকুয়েশন লাগবে? এইটার ইকুয়েশন লাগবে, এইটার ইকুয়েশন লাগবে, আবার কি এটার ইকুয়েশন লাগবে না? তাহলে কয়জনের ইকুয়েশন লাগবে? 3 জনের ইকুয়েশন লাগবে। একটা কার? এইটার। একটা কার? এইটার। আরেকটা কার? এইটার। তাহলে ভাই এগুলো কি রেখা? এটা কি রেখা? সরল রেখা। তাহলে সরল রেখার ইকুয়েশন কি? y = mx + c। জি। এর ইকুয়েশন পেয়ে যাবো y = mx + c। তাহলে কার ইকুয়েশন পাবো? এর ইকুয়েশন পাবা। এর ইকুয়েশন কি পাবা? y = কি? mx + c। এখানে c এর মান কত হবে? 0। কারণ ওই সরল রেখাটা কোন জায়গাতে যাচ্ছে? 0 থেকে। মূল বিন্দুগামী। তাহলে c এর মান 0। এর কি? c এর মান আছে, এরও কি c এর মান আছে। মজার বিষয় আছে এর ঢাল যা, এর ঢালও কি তাই। কারণ দুজন ঢাল কি একই না? বোঝা গেছে নাকি? ঢাল কি সমান্তরাল লাগে? ঢাল সমান না? আবার এই রেখার ঢাল আর এই রেখার ঢাল কি সমান। এই রেখার ঢাল আর এই রেখার ঢাল কি একই না? তাহলে আমার কয়টা ইকুয়েশন লাগবে? 3টা ইকুয়েশন লাগবে। কয়টা ইকুয়েশন লাগবে? একটা, দুটো আর কয়টা? 3টা, তাই কি না? এখন তুমি বলতে মনে মনে ভাবতে পারো কি ভাই তাহলে দেখ আপনি যেভাবে বলতেছেন তাহলে এই পর্যন্ত একটা ইকুয়েশন হবে, এরপরে কি আরেকটা ইকুয়েশন হবে, এরপরে কি আরেকটা ইকুয়েশন হবে, আরেকটা ইকুয়েশন হবে, এরকম হবে কি না? আরে ছাগল, এটা কি ওয়েভ? সাইন ওয়েভ। তাহলে এই একটা ইকুয়েশন দ্বারাই এই সবার কি করা হয়ে যাবে? রিপ্রেজেন্ট করা হয়ে যাবে। কিন্তু এই সরলরেখা যেরকম, এই সরলরেখা কি সেরকম? না। তাহলে এর ইকুয়েশন আর এর ইকুয়েশন আলাদা হবে না। এটা তো পাগলেও বুঝবে একটা, তাই কি না? নাকি? তাহলে আমরা কি এটা কি ও বলি, এটাকে আমরা কি বলি? এ বলি, তাই কি না? ও বলি, এ বলি, এটাকে বলি কি বি, এটাকে বলি কি আমরা সি। তাহলে আমরা কি এই ইকুয়েশন বের করবো না? ও এ রেখার সমীকরণ। তাহলে কি ও এ রেখার কি বের করো ভাই? সমীকরণ বের করো। বলে ফেলো তাহলে কি হবে? বলে ফেলো। এখানে কি mx না? mx তো, আর এর রেফারেন্স হচ্ছে টি। বুঝতে পেরেছো ভাই? রেফারেন্স হচ্ছে কি টি। তাহলে কি m বসবে নাকি mx বসবে না mt বসবে? mt বসবে নাকি? আর এখানে y মানে কি y না f অফ টি? তাহলে f অফ টি = mt। ঢাল বের করতে হবে না ভাই? কি বের করতে হবে? টি তো ভ্যারিয়েবল, টি কি ভ্যারিয়েবল না? বের করবে ঢাল। ঢাল বের করবে কি ভাই? এর ঢাল বের করা কোনো ব্যাপার আমার কাছে? এইটুকু এই বিন্দু কত? 0, কত হবে? 0। এই বিন্দু কত বলে ফেলো? এই বিন্দু হচ্ছে হলো 1, কতটুকু শায়দ 10। তাহলে এই বিন্দু কত? 1, 10।
কোটি দ্বয়ের অন্তর বাই কি ভুজ দ্বয়ের অন্তর, তা 10 মাইনাস 0 বাই 1 মাইনাস 0 মানে কত বেরোবে ভাই 10t। এই ইকুয়েশন পেয়ে গেলাম 10t। মজা আয়েগা। mx প্লাস c দিলাম না কেন ভাই, কারণ এটা কি বিন্দুগামী, মূল বিন্দুগামী। দেখে জায়গাও জ্যামিতি ওরে স্যার লাইন নাই, দেখাই দিকে দিক খেয়াল। এবার কি ইকুয়েশন বের করব, কার ইকুয়েশন বের করব, ওর ইকুয়েশন বের করো শায়দ, বলে ফেলো। এবার কি এ বি রেখার সমীকরণ বলো। এবার কি mx জি প্লাস কি c সি অথবা কি mt প্লাস কত হবে c ইকুয়াল বলো এখানে m কতটুকু বলে ফেলো। এখানে হচ্ছে আরো এই বিন্দুর স্থান কত 1,10, এই বিন্দুর স্থান কত 3, -10 নাকি 3, কত ভাই -10 বলে ফেলো। কোটি দ্বার অন্তর কোটি দ্বারা তাহলে কত 10 - 3 মানে কত, পরে 10 10 যোগ করলে কত 20, 20 আর 3 - 1 মানে কত 2, 10 তাহলে কত হবে এখনো কত 10 10। কিন্তু কথা সেটা না, ঢাল কত হয় বলে ফেলো। এর ঢাল দেখো তো ভাই, এদিক থেকে এদিকে আসবো না, হ্যাঁ তাহলে 10 প্লাস 10, আবার কি এক্স এর দিক থেকে এদিকে আসবো না, তাহলে কত 1 - 3, তাহলে কত হবে বলে ফেলো 20 মাইনাস কত বাই 2 2, তাহলে কত হবে -10। তাহলে ঢাল কত ভাই মাইনাস কত হবে 10t প্লাস ভাই সি এর মান জানি না, জানি কি না, জানবো ভাই আমরা খুব সহজে জানবো কীভাবে। দেখো ভালো করে খেয়াল করো, দেখো তো এই জায়গায় আমরা যদি টি এর মান এই কোয়েশনটা কতটুকু এইটুকুর না, তাহলে আমরা এই কোয়েশন যদি এইটুকুর হয় অর্থাৎ কোনটুকুর ভাই এইটুকুর ইকুয়েশন, তাহলে এর ভিতরে যে কোনো মান বসাইলে কি করবে স্যাটিসফাই করতে হবে। তাহলে ধরো এখানে বসাবো কত 2 বসাবো, 2 বসাবো টি এর মান, টি এর মান 2 বসাবো, 10 2 কত হবে -20, কিন্তু 2 সেকেন্ডের সময় মান কত হওয়ার কথা ভাই 0 হওয়ার কথা, কিন্তু হচ্ছে কত -20। তাহলে ব্যালেন্স করার জন্য তুমি কি দাও +20 দাও, ইকুয়েশন বের করে সহজ হিসাব শেষ। ক্লিয়ার, প্যাস লাগ গিয়া, প্যাস লাগ গিয়া। দেখো জুবাইর এর ইকুয়েশন বের করা লাগবে তোমার, হ্যাঁ দিবা কোনো সমস্যা নেই। তো এই করার জন্য 2 বিন্দুগামী করবে, হ্যাঁ কোনো সমস্যা নেই। তুই এই বিন্দু জানিস আবার কি এই বিন্দু জানিস, তাহলে সিম্পলি কি করে 2 বিন্দুগামী সরলরেখার সমীকরণ দে। কিন্তু আর ওটা তো বড় হবে রে ভাই, 3-4 লাইন লাগবে। ঢাল কত হবে ঢাল বল, কোটি দ্বার অন্তর ভাই কি বুঝ দ্বার অন্তর টি প্লাস সি, সি এর মান জানি না, সি এর মান বের করবো কি হবে। আমি এই বিন্দুতে কার মান জানি এফ অফ টির মান জানি, এই বিন্দুতে এফ অফ টির মান কত 0, কারণ এই বিন্দুতে ওয়েভ উপরের দিকে উঠছে না নিচের দিকে নামছে, নামে নাই। তাহলে এই বিন্দুতে এফ অফ টির মান কত জুবাইর 0 বাড়ছে 10, আবার কত 0 হচ্ছে, এই বিন্দুতে এফ অফ টির মান কত 0। তাহলে 2 সেকেন্ড বসাবো মান পাবো কত 0, কিন্তু এখানে 2 সেকেন্ড বসাও -10 × 2, তাহলে কত হবে -20 হবে। তার সার কত ছিল কত 0, তাহলে সি এর মান কত বসালে ভাই 0 হবে, +20 বসালে 0 হবে। তাহলে এসে +20, 2 বিন্দু ধরলে y সমান কি ধরতে হবে আমাদের, y - y1 না ওই জায়গায় y এর কি হচ্ছে t নিয়ে আসতে y এর জায়গায় x এর হ্যাঁ জায়গায় t নিয়ে আসি, y এর জায়গায় t কেন, y কি f অফ টি না, এটা কিছু y না f অফ টি, আর x এর জায়গায় কি দরকার নেই রে ভাই, এভাবে শেখ না, ঝামেলা কিসের, এভাবে কর না, আচ্ছা ঠিক আছে বড় হয়ে যাবে তো। এবার কোনটা বের কর, এবার কার ইকুয়েশন লাগবে তোর, এই টাইম পিরিয়ডে তো এর ইকুয়েশন পাইছিস, এর ইকুয়েশন পাইছিস, এবার কার ইকুয়েশন লাগবে, এর ইকুয়েশন লাগবে না। তাহলে এবার কার বিসি রেখার সমীকরণ, আচ্ছা এই রেখার সমীকরণ তো এই রেখার সমীকরণ একই না, তাই কি না, একটা সরলরেখা আমার এদিক দেখায়, তাহলে সরলরেখা এইটুকুই আছে, ও কি সারা জীবন পেছনের দিকে বাড়তেছে সামনের দিকে বাড়তেছে, তাহলে এইটুকুর ইকুয়েশন বের করা যায়, কথা এইটুকুর সমীকরণ কি, একই কথা তাহলে বিসি রেখার সমীকরণ ইকুয়াল টু বলে ফেলো কত হবে, তাহলে BC একইভাবে কত এমটি প্লাস কত হবে সি, তাহলে বলো এম কতটুকু হবে, m এই বিন্দুর স্থানে কত 0, কেন 4 আগে কি 4 4 4, কত হবে 0 হবে না, তাহলে কি বলে ফেলো কোটি দ্বার অন্তর ভাই কত ভুজ দ্বার অন্তর, তাহলে কোটি কত বলে ফেলো 0 + 10, তাই তো ভাই কি ভুজ দ্বার অন্তর না, তাহলে 4 মাইনাস কত হবে 4 - 3, তাহলে কত 10 না ভাই, ঢাল কত 10, হ্যাঁ 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 এর ঢাল যা এর ঢাল কি, তাই দরকারি না সব করা আমার কাপ ঝাপ বাদ, এর ঢাল যা এর ঢালও কি তাই, তাহলে কত হবে 10t প্লাস হবে কি সি হবে না, প্লাস হবে কি সি বেরোবে। তাহলে দেখো একটা যে কোনো একটা মান বসাও, যে কোনো একটা মান বসাও, কই বসাও বলো, এই 4 সেকেন্ডে বসাও, 4 সেকেন্ড অবস্থায় যে বাইরে এফ অফ টি মান কত 0, তাহলে 4 যদি বসাও 4 দুশো কত হবে 40, কিন্তু হইতে হবে কত 0, তাহলে 40 কে 0 বানাবে কিভাবে, এর প্যাস লেগে আছে 40 কত -40 মানে কত 0, এইবার তার ইকুয়েশন পেয়ে গেলাম আমরা, ও বুঝছি প্যাস লাগ গিয়া ভাই, না এবার বুঝছি কি না 4 সেকেন্ড এমন একটা কিছু বসাবো যাতে কি এই কোয়েশনটা কি এই কোয়েশনটা কতটুকু এইটুকু না ভাই, তাহলে এই রেঞ্জের এই পর্যন্ত যে কোনো মান বসালে এই কোয়েশন কি করতে স্যাটিসফাই করতে হবে,
তো এটুকু মান কীভাবে বের করো ভাই? ঢাল পাবো এমটি প্লাস সি, তাহলে এমটি শুধু যদি এমটি রাখতাম তাহলে এবার সি বের করবো কীভাবে? তাহলে সি বের করার জন্য এর ভেতরে যে কোনো একটা মান বসাও, 4 বসাও, টি এর মান বসাও দেবো এখানে, টি এর বসালে কত হবে? সদস্য কত হবে? 40। তো এইগুলো সব কার মান? এগুলো সব বুঝতে পারছি। এফটি মান 40 হবে না, কত হবে? 0 হবে। তাহলে কত যোগ বিয়োগ করলে 0 হয়ে যাবে? 40 মানে 40 করলে কত হবে? 0 হবে না। আমরা যদি ওই জায়গায় 5 এর ক্ষেত্রে নিতাম তাহলে হচ্ছে হলো -50 দিলে হয়ে যেত না? অবশ্যই একটু দেখতে পারেন এই পোলাপান, যাক ওরা বুঝে নেবে না। বলো। বললাম কি ওই জায়গায় যদি আমরা 5 নিতাম তাহলে -50 দিলে হয়ে যেত। -5 দেবো কেন? মানে যদি 5 নিতাম value, তাহলে হচ্ছে হলো -50 হবে না, 5 10 কে 50 আর ওই জায়গাতে মাইনাস। যখন 5 সেকেন্ড নেবো আমি, হ্যাঁ। 5 সেকেন্ড অবস্থায় মান কি আর 5 না কত? 0 না, 5 সেকেন্ড অবস্থায় মান কত? 10 না? তাহলে ঘুরে ফিরে কত 10 বানাইতে হবে না? দেখ ভাই, তাহলে 10 গুণ কত? 5, তাই কি না? কত বেড়েছে? 50 বেরোবে না? কত বেড়েছে? 50, কিন্তু মান আছে কত? 10 বানাইতে হবে। তাহলে 50 কে কত করলে আবার 10 এ ফিরে আসতে পারবে? -40। এই সে -40 সে 10, তা কিনা নাকি ভাই? এটা ভিডিওর ফলাফল দেখতে পারেনি ভাই, তোমরা একটু বুঝে নিও। হ্যাঁ, ওকে, ক্লিয়ার তো নাকি? 3 দেখে বের করলাম, তাই কি না? এখন একে ইন্টিগ্রেট করব, আবার কি একে ইন্টিগ্রেট করব কোন পর্যন্ত? 0 থেকে 1 পর্যন্ত, কারণ এই কোয়েশ্চনটা কি এই পর্যন্ত না? তাহলে ওকে ইন্টিগ্রেট করে যদি 0 থেকে 1 পর্যন্ত করি তাহলে আমি এইটুকুর এরিয়া পেয়ে যাব, তাই কি না? আবার এই কোয়েশ্চনটা কতটুকু বলে ফেলো, এই 10 -10t + 20 কতটুকু পর্যন্ত? এই কোয়েশ্চনটা কি এই পর্যন্ত না? তাহলে আমরা ইন্টিগ্রেট করবো কোন পর্যন্ত? 1 থেকে কত পর্যন্ত? 3 পর্যন্ত ইন্টিগ্রেট করবো। বুঝতে না শায়দ? বুঝতে পারছি। তাহলে এরা যদি আমরা কি বলে, একে যদি আমি ইন্টিগ্রেশন দিয়ে সলভ করতে পারি, একে ইন্টিগ্রেশন সলভ করতে চাই, তাহলে উপরে কি পড়বে ভাই? বলো, উপরে কি ডিসি ভ্যালু ইকুয়াল টু কি বলতে পারি? এরিয়া অফ কি বলতে পারবো? 1 পিরিয়ড বাই হবে কি ভাই? টাইম পিরিয়ড। এই ইন্টিগ্রেশন শেষ করে এগুলো করাইতে হয় ভাই। টাইম পিরিয়ড ইকুয়াল টু, তাহলে বলো আমার কি এই ইকুয়েশনের আন্ডারে এরিয়া বের করা লাগবে না? এইটুকু এরিয়া বের করার উপায় কি ভাই? কি করো? ইন্টিগ্রেট করো। কত থেকে কত পর্যন্ত? 0 থেকে কত পর্যন্ত? 0 থেকে কত দূর? 1 পর্যন্ত। আর এর ইকুয়েশন কতটুকু? 10t কার সাপেক্ষে? t এর সাপেক্ষে। তাহলে এইটুকু এরিয়া পেয়ে গেলাম, তাই কি না? এবার দেখো তো ভাই এর ইকুয়েশন পাইছি না? এর ইকুয়েশন কতটুকু ভাই? এখান থেকে এইটুকু না? তাহলে এইটুকু ইন্টিগ্রেট করবো কত? 1 থেকে কত পর্যন্ত? 3 পর্যন্ত, এইটুকু না? কারণ ইকুয়েশনের রেঞ্জ হচ্ছে কত? 1 থেকে 3 পর্যন্ত। তো ইন্টিগ্রেশন করবো কতটুকু ভাই? 1 থেকে 3 পর্যন্ত। কোনটাকে ইন্টিগ্রেট করবো ভাই? -10t + কত? 20, তাই কি না? কত? -10t + কত হবে? 20 আর কত হবে? dt, তাই কি না? প্লাস, তার মানে কি এইটা করা মানে কি? এটা করা মানে কি এর এরিয়া পেয়ে যাব। তাহলে এ কতটুকু এরিয়া কভার করতেছে রেফারেন্সের সাথে? কতটুকু এরিয়া কভার করছে রেফারেন্সের সাথে বলো তো? রেফারেন্স থেকে এইটুকু এরিয়া কভার করছে না ভাই? জি। এইটুক করছে এর সাথে, আর এইটুক করছে কার সাথে? রেফারেন্স থেকে এর সাথে না? তাহলে এইটুক এরিয়া প্লাস এরিয়া হয়ে গেল। বাকিটুকু আছে কোন? এইটুকু এরিয়া। তাহলে ইকুয়েশন হবে কোনটুকু? এইটুকু। ইকুয়েশন কত হবে? 10t - কত হবে? 40। তাহলে কত হবে? 10t - কত হবে? 40 ইন্টু কত হবে? dt। তাহলে কতটুকু পর্যন্ত বলো? এটা কতটুকু? কেন এটা 3, এটা কত? 4 না? এটা কত? 3 থেকে 4। তাহলে আমরা কি পেলাম ভাই? এই যে ইন্টিগ্রেশনটা পেয়ে গেলাম, এই যে এরিয়া, ঠিক না? এর এরিয়া প্লাস কি? এর এরিয়া প্লাস কি? এর এরিয়া, অর্থাৎ এই যে কালো কালার, এই যে খয়েরি কালার না কি কালার বলে এটা, প্লাস কি এই কালার, তাই কি না? আর ভাগ হবে কতটুকু? টাইম পিরিয়ড কতটুকু ভাই? 4 না? 4। তাহলে ক্যালকুলেটর আমরা কি করবো? আমাদের এই ক্যালকুলেটর কিনছি কি জন্য ভাই? এগুলো বসাবো, ধূপধাপ করে মেরে দিব, মিল গায়ে অঙ্ক পরে শেখাবেন। এখন দেখো, এখন এই অঙ্ক নয়ন কোনভাবে করবা? এইভাবে করবা? এসে দেই এই অঙ্ক কি এভাবে তুই ইন্টিগ্রেশন দিয়ে করবি, নাকি হচ্ছে ওই যে এরিয়ার ফর্মুলা ওই দিয়ে কোপ দিবি? কোনটা জানিস? এরিয়া দিয়ে খুব এরিয়া অফ আন্ডার পিরিয়ড। এই যে দেখ ভাই কত সোজা না? তাহলে আমি দুইভাবে শিখে রাখলাম, যেভাবে এটা আমার কাজে লাগে। ক্লিয়ার তো নাকি? ওকে, তাহলে ভাই আমরা এত কিছু দেখো ভাই, তাহলে আমরা যেহেতু এই ম্যাথই করবো, এই কথা কম, আমরা যদি এই ম্যাথই দেখবো তাহলে এত কিছু শিখলাম কেন? আমরা যদি এই অঙ্কটা এই এরিয়া আন্ডার অন পিরিয়ড অফ পিরিয়ড সরাসরি দিয়ে করে দেবো, তাহলে আমরা এত কিছু শিখলাম কেন? কথা আছে ভাই, এই প্রমাণ এক জায়গায় নাই। এক জায়গায় আছে?
এক জায়গায় নাই। আমরা যখন রেকটিফায়ারে যাব তখন এরকম প্রমাণ ভুরি ভুরি প্রমাণ আছে এরকম। তা সেই প্রমাণ কি মনে করো হয়ে গেছে প্রমাণ এখনই হয়ে যাবে। সেই অ্যানালগ রেকটিফায়ার যতগুলো প্রমাণ আছে সব হয়ে যাবে এখন, বুঝতে পারা গেছে? তো আমরা এত কিছু শিখতেছি ভবিষ্যতে সুফল পাওয়ার জন্য। এটা সলভ করা যাবে, দেখ করে দিব এক এই জন্য। তো ইন্টিগ্রেশন কত বল, ইন্টিগ্রেশন কই আছে? ক্যালকুলেটর আমি করি না কোনো দিন, তারপর করা যায়। এই দেখে যে ইন্টিগ্রেশন দিলাম, দিছো? আচ্ছা, ভাগ দেবে কিটা? দেবো শব্দ কত বলে ফেলো, 0 থেকে কত পর্যন্ত? 1 দেখতে পাচ্ছ মেরাজ? তুমি নাকি দেখতে পাচ্ছ না? এখানে দেখে দেখো। ওকে, তাহলে এখানে কত বলো? এই নিচে পড়বে কত? 0। উপরে পড়বে কত? 1। ঠিক আছে, আর বেশি কত? 10। টি তো বসানো যাবে না, কারণ ক্যালকুলেটরতে এক্স আছে। টির পরিবর্তে কি বসাবো? তাহলে এক্স, এই যে এক্স কই? এক্স হলো না যে আলফা এক্স। ওকে, 10x। ঠিক আছে, কি করছিস তুই? কানার মতো ঘুরে বেড়াচ্ছিস কেন? এই যে কত বসবে? 10 টি না? ওই যে চাপলে যায় আর কি, চাপলে ওই যে ওই চলে গেছে, দেখছি গেছে। তাহলে কত? 10। এখন এদিকে তো টি আছে, কিন্তু ক্যালকুলেটরে কি আছে? এক্স আছে। তাহলে ওটাই দেবে না এক্স, তাহলে আলফা এক্স। এবার এখানে গিয়ে যে সামনে গিয়ে যে গিয়ে প্লাস উঠবো কি এবারে ভাই? প্লাস উঠে না কেন ভাই? প্লাস হয়ে উঠছে না ধর। এবার আবার কি ইন্টিগ্রেশন না দিলাম কতটুকু? 1 থেকে কত পর্যন্ত? 3। তাহলে আগে এটা বসায় না, যেহেতু ক্যালকুলেটর পার্টন আছে না, তাহলে ব্র্যাকেট দে। মাইনাস কত? 10x প্লাস কত বল? 20 tx না? ওকে, তাহলে এবার তুই কি বসা? ওই যে উপরে গেলি কত? 3 বসা। এটা কত বসা? 1 বসা। এবার সামনে জায়গা প্লাস দে। ঠিক আছে, ওকে, প্লাস উপরে যাবে কেন? আরে জ্বালা রে, প্লাস। ঠিক আছে, কত বল আবার ইন্টিগ্রেশন কত পর্যন্ত? 10x মাইনাস কত হবে? 40। ওকে, 3 উপরে কত? 4 বাই কত? 4 না? সরি, নিচে বসবে কত? 4 না? এই যে 4, তাই তো? ওকে, 0 आ गया, 0 आ गया। তাহলে আগের অঙ্ক যে আমরা যে এরিয়া অন পিরিয়ড দিয়ে করলাম, মনে পড়ে? কোন করাইছি বলতো? আমাদের একেবারে কোন অঙ্ক ছিল? প্রথম অঙ্ক ছিল কিন্তু শায়দ, তাই কি না? যে প্রথম অঙ্ক, তাই কি না? না, তাহলে এরকম যদি ত্রিভুজ থাকে বা বর্গ টর্গ থেকে থাকে, তাহলে কি করবা? এরিয়ার ওইটা দিয়ে করব, দবদব করে দবদব বের করবা। ট্রাপিজিয়াম থাকলে বের করবি, ট্রাপিজিয়াম এরিয়া দিবি। এরিয়া অন পিরিয়ড হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল প্লাস ইন্টু কত? দূরত্ব, বাহুদের মধ্যকার দূরত্ব, তাই কি না? আমরা করবো, দেখবি একটু পরে বর্গাকার পাবো না? একটু পরে বর্গাকার পাবো না? মনে করো একটা ওয়েব, অবশ্যই আজকে কবে তোর আর এই আমাদের সেই ইন্টিগ্রেশনের কেবল একটা ম্যাথ দেখলাম, ইন্টিগ্রেশনের ম্যাথ শেষ না করে দিলে হবে? বইয়ের ম্যাথ ভালো না, দিক তাকাতি বইয়ের থেকে সুন্দর সুন্দর ম্যাথ। এই দিক থেকে নয় দিক তাকাও, নয় দিক তাকাও, দেখো বই ম্যাথ তো ভালো না, ভালো ম্যাথ নিয়ে তুই পড়ে থাক। সব তুই তোর ম্যাথ তুই ভাগ। এখনো এই টাইপের ম্যাথ করাইনি আমি একটা, দেখ। তো এটা ছিল আমাদের এক্সাম্পল 1। হ্যাঁ, এটা ছিল কত? 0 ভোল্ট না? এটা আমাদের ছিল এক্সাম্পল 1 এই টাইপের ম্যাথের। আরও 2-3টা এক্সাম্পল না দেখালে কীভাবে হবে? এক্সাম্পল 1 দেখো। এবার এক্সাম্পল 2তে আসি। নিচেতে দেখাচ্ছিল, নিচেতে দেখাচ্ছিল। ঠিক আছে, তুই জায়গাতে করিস কেন? তোর কথা না না কর। আরে ওটাই এমনিই হবে বেটা, দাঁড়া তুই। ও ম্যাথ আসে এমনি চলে আসবে, দেখ এক্সাম্পল 2। ও ম্যাথ আসে আজকে লাস্ট অঙ্ক, ওই ম্যাথ হবে। দেখ এক্সাম্পল 2 দেখো। এক লাফে তো তাল গাছ দুইজনে খারাপ লাগে, বুঝলি? একটু রিল্যাক্স, সবুর কর না। বইতে বই আসছিল না, আমি তো ভিএম না? তাহলে বলো এক্ষেত্রে কি এরিয়া অন পিরিয়ড দিলে হবে? এটা কি ত্রিভুজ নাকি? না না, ত্রিভুজ নাকি? ডিসি ভ্যালুকে আমরা দেখে বলে দিতে পারতেছি না ভাই, ডিসি ভ্যালু কত হবে? 0 0। আগে টাইম পিরিয়ড বল। টাইম পিরিয়ড হচ্ছে, ধর এটা কত? পাই। টাইম পিরিয়ড ধর, এটা কতটুকু? পাই। এটা কত? 2 পাই। টাইম পিরিয়ড ওমেগা টি। তাহলে আগে কি কাজ? আগে হচ্ছে ইকুয়েশন করা, ইকুয়েশন বের করা। কারণ এখান থেকে ত্রিভুজের ফর্মুলা হাফ ইন্টু ভূমি উচ্চতা বেরোবে না? কি বেরোবে? আগে ইকুয়েশন বের করা লাগবে। বলো শায়দ ইকুয়েশন কত হবে বলো?
ইকুয়েশন এই হচ্ছে যে হলো V of t, বিএম V of t সাইন না? ও আগে তাহলে ছোটদের ভি অফ টি ইকুয়েশন কত বলো, চোখ বন্ধ করে কি বলে দাও ভাই, sin ভি এম omega t। সাইন ওমেগা টি। দেখো ভ্যারিয়েবল কি আছে, ওমেগা টি আছে, আচ্ছা আছে, চেক করো পায়ের মান কত, পায়ের বেলা মান কত হবে, 0 না? হ্যাঁ 0 তাহলে সাইন পায়ের মান কত, 0 না? ওকে, তাহলে এবার কি ডিসি ভ্যালু কিভাবে বের করো বলো, ডিসি ভ্যালু উপরে কি, এরিয়া অফ উপরে কি এরিয়া area অফ of কত ভাই, 1 পিরিয়ড অন পিরিয়ড, নিচে বসবে কত ভাই, টাইম পিরিয়ড টাইম পিরিয়ড। এ লেখা লাগবে না পরীক্ষার হলে, হ্যাঁ ভাই উপরে বসো, বলো বলো। তাহলে ইন্টিগ্রেশন করতে হবে না, এর বের করার জন্য ইন্টিগ্রেশন কত পর্যন্ত ইন্টিগ্রেশন করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে পাই পর্যন্ত টাইম পিরিয়ড পর্যন্ত না? জি। এই কেন পাই পর্যন্ত, টাইম পিরিয়ড পর্যন্ত 0 টু টি না, 0 টু কি টি না, 0 টু কি টি না, টাইম পিরিয়ড কি এইটুকু, না কোনটুকু ভাই, এইটুকু না? ভাই এটুকু বারবার রিপিট হচ্ছে না ভাই, বোঝা গেছে নাকি নয়ন, এরকম চলতেছে নাকি? টাইম পিরিয়ড কতটুকু, 0 থেকে 2 পাই, টাইম পিরিয়ড সমস্যা হবে, না 0 থেকে 2 পাই টাইম পিরিয়ড, টাইম পিরিয়ড এখানে কত, 2 পাই, 2 পাই। আর এখানে ইকুয়েশনে প্রথমে এই ইকুয়েশন বসাও, ভি এম পাশে কত বলে ফেলো, সাইন কত ওমেগা টি। আর এইবার করবো কার সাপেক্ষে ভাই, ভ্যারিয়েবল সাপেক্ষে করবো না? তাহলে ভ্যারিয়েবলকে ওমেগা টি, তাহলে সেই কি ডি ওমেগা টি, ক্লিয়ার? ভ্যারিয়েবলকে ওমেগা টি সাপেক্ষে করবো। আর এখানে ভাই 2 pi নিচে টাইম পিরিয়ড, টাইম পিরিয়ড কতটুকু, 2 পাই, 2 পাই তাহলে বসাও 1 বাই কত, 2 পাই, ইন্টিগ্রেট করো কত, 0 থেকে কত, 2 পাই ভি এম সাইন ওমেগা টি, কার রেসপেক্টে করতেছি ভাই, ডি ওমেগা ডি ওমেগা টি রেসপেক্টে বলে ফেলো তাহলে, বিএম 1 বাই 2 পাই, এই ভিএম কনস্ট্যান্ট কিনা, হ্যাঁ বাইরে নিয়ে এই ভিএম কনস্ট্যান্ট কিনা, ওই তুই ইন্টিগ্রেশন পারিস যে, দেখে দিকে এই কথা না, দেখে ভিএম বাইরে, ইন্টিগ্রেশন করো ভাই 0 থেকে কত, 2 পাই 2 পাই, এই পাশে কত, সাইন ওমেগা টি ডি ওমেগা টি, বলে ফেলো তাহলে কি লাইন দাঁড়াবে, সাইন রে করলে মাইনাস কস নাকি ওরে তুই তো সব পারিস, দেখ না তুই না ভিএম বাই কত হবে, 2 পাই, যাক ভালো হয়েছে তোর এই বেসিং নিয়ে এসে, সাইন ওমেগা টি করলে কি দাঁড়াচ্ছে, মাইনাস কস কি ওমেগা টি না, আর লিমিট বসবে কত, 0 থেকে 2 পাই 2 পাই, এগুলো জানিস তো নাকি সাহেব, হ্যাঁ ওরে কোপ, এই দেখ দেখুন কি ভিএম বাই কত হবে, 2 পাই, মাইনাস বের করে আনলাম, ওকে cos, cos 2 পাই এখানে 2 পাই বসবে, হ্যাঁ 2 পাই মাইনাস কত, cos cos 0 না, তুই তো বস রে ভাই, না তাহলে cos 2 পাই মান কত, 1 মাইনাস cos 0 মান কত, 1, আর এই পাশে কি আছে, বিএম ভিএম বাই 2 পাই, তাহলে 1 মাইনাস 1 মানে কত ভাই, রেজাল্ট কত, 0, তাহলে কত বেরোবে, 0 আগেই বলে দিয়েছিলাম ভাই এর ডিসি ভ্যালু কি, এর ভিতর 0 না, সত্যি কথা, তোরা এই প্রমাণগুলো পারিস না, রেকটিফায়ারের প্রমাণ তোর কি আটকাতে পারে না কোনদিন, তোরা যে প্রমাণই দিক না কেন। আমি ভাবছি মনে হয় করা লাগবে না, আমি আগে দই ভাবে এসে এও দে আসে তোর কণ্ঠ সব জায়গায় বজ্র কণ্ঠ এই জায়গায় আসে, তুই একটু কথা কম বলবি, মাইক্রোফোন সব এই জায়গায়, ওর সব কথা এই জায়গায়, ওর দিক তাক করা সব, ও সিস্টেমে মুখটা ভাই নিঃশ্বাস করে নিতেছে ওর সেলিব্রিটি হয়ে যায় দেখে দিকে আমি বোঝা গেল, দেখে দিকে দিক টাকা, তাহলে আমরা কি ডিসি ভ্যালু 0 বলছিলাম না, তাহলে আমরা বলেছিলাম একটা টেকনিক কথা বলছিলাম মনে আছে নন, তাই কি না বলছিলাম মনে আছে, টাইম পিরিয়ড না, দুই টাইম পিরিয়ডের অর্ধেক সময় পজিটিভ দিকে যেরকম যেরকম থাকে, যদি নেগেটিভ দিকে সেরকম সেরকম থাকে, তাহলে কতটুকু হবে সেই 0 ভোল্ট, প্রমাণ পাইছো 0 ভোল্ট, পাইছো প্রমাণ, ওকে দাও শেষ, তাহলে এক্সাম্পল 2, এক্সাম্পল 3, তাহলে কি তোরা কি ফিল পাচ্ছিস তো নাকি নয়, এত সময় পরে বুঝলাম এক্সাম্পল 3 নাও। তো এইবার মনে করো যে এইটাকে আমরা রেকটিফাই করবো, কি করতেছি আমরা, এটা যদি আমরা হাফ ওয়েভ রেকটিফায়ারে দিই, সরি ফুল ওয়েভ রেকটিফায়ারে দিই, তখন ওয়েভটা কীরকম দাঁড়াবে, সবাই কোন দিকে চলে যাবে, উপরের দিকে ফুল মানে কি সম্পূর্ণ না, তাহলে যে পজিটিভ দিকে চলে যাবে পজিটিভ থাকবেই, আরো আবার যে নেগেটিভ চলে সে কোন দিকে যাবে, পজিটিভে, পজিটিভটা পজিটিভে, নেগেটিভটা কোন দিকে, লাফটার রেকটিফিকেশন আছে কিন্তু ফুল ওয়েভ রেকটিফায়ারের প্রমাণ হয়ে যাচ্ছে, কিন্তু ফুল ওয়েভ রেকটিফায়ারের ডিসি ভ্যালু প্রমাণ কিন্তু হয়ে যাচ্ছে, সময় কিন্তু করাবো না, বলে দেবো, ওই সময় তোরা ভালো পারিস অন্তে করে নেবে, কিন্তু বলে দিচ্ছি আমি, বলে দেবো কিন্তু, হ্যাঁ। তাহলে মনে করো এটা কতটুকু ভাই, ওমেগা টি ইয়া, এটা কতটুকু পাই, এটা কতটুকু 2 পাই, এটা কতটুকু 3 পাই, এটা কত হবে 4 পাই, দেখ তো পাই থেকে 2 পাইয়ের ভেতর আগেরটা কোন জায়গায় ছিল ভাই, নেগেটিভ দিকে ছিল না ভাই, রেকটিফায়ার দেওয়ার পর সেটা কী হয়ে যাবে, পজিটিভ দিকে পজিটিভ হয়ে যাবে, তাহলে সে পজিটিভ হয়ে গেছে, তাহলে এই সিগন্যাল দেওয়া আছে, বলছে তোর এই ভিএম এর মান দেওয়া আছে, তোর বলছে ডিসি ভ্যালু বের করতে, আর ভাই আমার কাছে কোনো ব্যাপার, এখানে কি আমি হাফ ইন্টু ভূমি উচ্চতা দিলে বের করতে পারবো, না পারবো না, তাহলে কি লাগবে বলে ফেলো, এটা লাগবে চলো ইকুয়েশন ইন্টিগ্রেশন মেথড, ইন্টিগ্রেশন লাগবে তাহলে এবার কি ফেলো, ডিসি ভ্যালু, হুম ডিসি ভ্যালু ইকুয়াল টু বলে ফেলো, উপরে কি এরিয়া, এরিয়া অন পিরিয়ড, অত কিছু লাগবে না আবার ভাই, মাপসাই, আচ্ছা এবার দেখো বলো টাইম পিরিয়ড কি, এবার কি টাইম পিরিয়ড এবার কি 0 টু কি টি না, জি
এ পাশে কি এফ অফ টি, এ পাশে কি ডিটি, তাই মনে পড়ে নাকি? জি ও লাগ থাক উপরে দেখবেন, দেখো এদিকে ভাই, পরে ওগুলো আর নিচে কি টাইম পিরিয়ড, তাই কি না? তাহলে এবার এবার আমরা মেইন ইকুয়েশন আসি। ইকুয়েশন লাগবে, ইকুয়েশন বের করো। তার আগে টাইম পিরিয়ড খুঁজবা, তার আগে কি খুঁজবা? টাইম পিরিয়ড বড় টাইম পিরিয়ড কোনটুকু শায়দ? পাই এক্স্যাক্টলি এইটুকু না ভাই? এটা কি মিনিমাম লেন্থ, বারবার কি হচ্ছে, রিপিট হচ্ছে। তাহলে এক্ষেত্রে টাইম পিরিয়ড হচ্ছে কতটুকু? একেবারে 0 থেকে কত পর্যন্ত? পাই পর্যন্ত, তাই কি না? তাহলে আমার ইকুয়েশন লাগবে কোনটুকুর ভাই? এই সবার ইকুয়েশন দিয়ে লাভ আছে আমার? সবার ইকুয়েশন দিয়ে লাভ আছে? আমার লাগবে কি টাইম পিরিয়ড পর্যন্ত, আমার কি লাগবে ইকুয়েশন লাগবে, এইটুকু ইকুয়েশন লাগবে না আমার? আমার কি দুনিয়া রাজ্য জুড়ে ইকুয়েশন দিয়ে কোনো দরকার আছে? আমার ইকুয়েশন শুধু এইটা হলেই হচ্ছে। তাহলে ভাই তোমার আমি কি বলছিলাম ভাই, মনে পড়ে একটা কথা বলছিলাম, এর ইকুয়েশন একরকম, এর ইকুয়েশন একরকম, এর ইকুয়েশন একরকম, কিন্তু সাইন ওয়েভের বেলায় ভাই একই এইটুকুর ইকুয়েশন যা, এইটুকুর ইকুয়েশনে তাই, এইটুকুর ইকুয়েশনে তাই, এইটুকুর ইকুয়েশন কি, সবার ইকুয়েশন তাই না? তাই কি না? তাহলে এইটা, এই যে পুরোটা, এই পুরোটা কি সাইন ওয়েভ? না এই পুরোটা কি সাইন ওয়েভ শায়দ মিরাজ? না পুরোটা কিন্তু সাইন ওয়েভ না, কারণ সাইন ওয়েভ হইতো এরকম কি হইতো, এরকম হইতো না? কিন্তু এইটুককে আমরা কি বলতে পারি? সাইন ওয়েভের একটা পার্ট বলতে পারি। পারি এইটুককে সাইন ওয়েভ পার্ট বলতে পারি। তাহলে এইটুকুর জন্য কি ইকুয়েশন? সেই ভিএম সাইন ওমেগা টি। ভালো করে বোঝো কিন্তু, একটুকে বলেছিলাম কিন্তু ভাই, সাইন ওয়েভের অর্ধেক হোক আর পুরো হোক, ওইটুকুর জন্য এইটুকু সাইন ওয়েভের অংশ না ভাই? এইটুকু সাইন ওয়েভের অংশ কিনা? তাহলে এর জন্য ইকুয়েশন কি হবে? ভিএম সাইন ওমেগা টি, সহজ হিসাবে, বাইরে আর কোনো কথা নাই। ক্লিয়ার? এ সাইন ওয়েভ না, কিন্তু এটা কি সাইন ওয়েভের অংশ, এর জন্য ইকুয়েশন কত? ভিএম সাইন ওমেগা টি। অংশ বলে কি ভিএম সাইন ওমেগা টি। তাহলে বলে ফেলো, ক্রস চেক করা লাগবে, ওমেগা টি কত? ওমেগা টি এখানে কি আছে? পাই, ক্রস চেক করার দরকার নেই। তাহলে বলো 0 থেকে কত হবে? যদি পাই পাই, উপরে কত বসবে? ভিএম, এবার কত? সাইন ওমেগা টি। আর এখানে টি বসবে নাকি রেফারেন্স, এই কত? ওমেগা টি ডি ওমেগা টি বাই কত ভাই? এরপরে কত রেখে ভাই? পাই না? তাহলে এবার বসবে কত? 1/পাই, ইন্টিগ্রেশন করো, ভিএম বাইরে চলে আসবে না? 0 থেকে কত? পাই, পাই আর কত সাইন ওমেগা ওমেগা টি, এবার কত? ডি ওমেগা টি, তাই কিনা? তাহলে ভিএম বাই পাই, তাহলে সাইন রে করলে কি দাঁড়াবে? মাইনাস কস, মাইনাস বের করে দেখবে নাকি? ঝামেলা কমাই, কস ওমেগা টি, এটার ইয়া কত ভাই? 0 থেকে কত পর্যন্ত? 0 থেকে হচ্ছে পাই পর্যন্ত। আচ্ছা ওকে, তাহলে দেখো তো ভাই, মাইনাস কত? ভিএম বাই হবে কত? পাই, বসাও, কস পাই মাইনাস কত? কস কত? 0 না? তাহলে এখানে দেখো ভাই, মাইনাস কত? ভিএম বাই পাই, তাই কি না? তাহলে ভাই কস পাই এর মান কত বলে ফেলো? কস পাই কস মান কত? -1, কস 100 মান কত দেখো তো ভাই? -1, আর কস 0 মান কত? 1, তাহলে কত? -2 না? তো মাইনাস মাইনাসে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাহলে কত? সে 2 ভিএম বাই পাই। এই যে মনে পড়ে সেই প্রমাণ পড়তা, ভিডিসি ইকুয়াল টু, মনে পড়ে 2 ভিএম বাই পাই, রেকটিফায়ারের প্রমাণ সেই। এই সেই বাইরে ইসি পড়লাম না ডিপ্লোমা, পলিটেকনিকে 2 ভিএম বাই পাই। বোঝা গেছে দুবার? ক্লিয়ার তো নাকি? পারা যাবে তো? তাহলে সেই 2 ভিএম বাই আমরা পাই পেয়ে গেলাম। ক্লিয়ার? আচ্ছা ডিসি ভ্যালু পেলাম। এবার দেখো ভাই, আমরা দুটো অঙ্ক করলে মোটামুটি আজকের মতো আমাদের এখানে ইতি আমাদের মতো আর দুটো অঙ্ক, লাস্ট টু ম্যাথমেটিক্স। ওকে, তাহলে এক্সাম্পল 5 দেই। এটা কি 5 না কত? 3, সরি 4 এটা হবে। ওকে, এটা রেসপেক্ট কি? ওমেগা টি। দেখো দিকে, ওয়েব দেখছিস? ওয়েব দিকে না কান্না চলে আসবে। এইসব বই পাওয়া যায়? এগুলো করাবো না, থাকবে জোগাড়। না তুই তো আবার বাইসে গেছিস, এখন সিস্টেম বুঝে গেছিস তুই আবার। আচ্ছা দাদা, এই ওয়েবগুলো কি দেখা যায়? আমরা তো ওই যে ওয়েব নির্ণয় করার জন্য একটা মেশিন দেখতাম না, ওয়েব, তো এই ধরনের মেশিন না ডিভাইস। ওই যাই হোক মন নাই, দেখছি ভুলে গেছি। এই ধরনের ওয়েবও দেখা যায় না? সব দেখা যায়, তোর সব দেখা যাবে। দেখো দিকে, না আমি শুধু ওই বোঝা গেছে নাকি? তোর কথাবার্তা দড়াম দড়াম করে বাজে। তুই কালকে তুই পাশে বসবি, তুই বাইরে বসবি। আমি ওই জায়গায় বসছিলাম জোর করে। আবার কথা বলছিস, দেখা দিকে সবাই করে ফেলো কিন্তু। এদিকে দেখো, এটার ম্যাক্সিমাম মান কত বলো? ম্যাক্সিমাম হচ্ছে ভিএম 10 তো নাকি? তো এবার এইটুকু হচ্ছে কতটুকু?
পাই, আর এইটুকু হচ্ছে কতটুকু ভাই, π/6, এটা হচ্ছে 0, ঠিক আছে নাকি? তো এটা হবে কতটুকু তাহলে, এইটুকু কতটুকু π/6, জি আর এই পুরোটা কতটুকু পাই, পাই তাহলে পাইয়ের থেকে এক্সট্রা কতটুকু π/6, এটা কত হবে ভাই 7π/6 না, জি তাই কি না? বুঝতে পারছি না, বুঝিস নাই, জি ভাই বুঝতেছি বুঝো নাই মিরাজ? এইটুকু কতটুকু পাই না, আর সামনে এই পরিমাণে তো ওই জিনিসটা এরকম খাম্বাটুকু এটুকু আছে না জায়গায়, তাহলে π/6, তাহলে পাই প্লাস π/6 মানে 7π/6, বোঝা গেছে? এইভাবে করবা আর কি। তো এটা কতটুকু হবে 2π, আবার সেটা কত 2π প্লাস এটুকু কতটুকু π/6 না, তাহলে এভাবে করবা আর কি, তাই তো? এখন বলো শায়দ আমার টাইম পিরিয়ড কোনটুকু হবে এখানে? টাইম পিরিয়ড আছে পাই হবে টাইম পিরিয়ড কিন্তু পাই, তাই কি না? পাই না? তুই পারলি কীভাবে, তুই পারলি কীভাবে ভাই, পারলি কীভাবে? তো পারার কথা ছিল না আন্দাজে গাওয়া তোর, আন্দাজ না আন্দাজে না সিরিয়াসলি আমি বুঝিছি আমি বুঝতে পারছিস নাকি, বুঝিস না? হ্যাঁ আমি কইছি না যে একটু সময় দেন আমি পারবা না তোর কিন্তু ব্যথা পাচ্ছিস নাকি? না তার ধরে দিবানি না, যায় এই জায়গায় দিকে, এটা কিন্তু খুবই একটা ঝামেলাপূর্ণ ইয়ে ছিল কিন্তু, হ্যাঁ, কারণ আমরা ওই সেই ভাইগো কথা মতো 0 থেকে সর্বোচ্চ সর্বনিম্ন এগুলো লাগবে না, কিন্তু মিনিমাম লেন্থ যেটা বারবার কী হবে, রিপিট হবে। তাহলে দেখতো এইখানে এরকম 3 কোণা আছে, আবার কি এই পর্যন্ত না, এরকম না? তাহলে দেখ এইটুকে আবার কি এখানে পাচ্ছি না ভাই, হুম ভালো করে দেখতে ভাই, এই জায়গা থেকে এই জায়গা জুবাইর, ঠিক আছে তাই কি না? হুম 3 কোণা উঠছে আবার কি সাইন ওয়েভ, 3 কোণা আবার উঠছে আবার কি সাইন ওয়েভ না? এইটুকু কি বারবার কি হচ্ছে, রিপিট হচ্ছে না? এর বারবার কি হচ্ছে, রিপিট হচ্ছে না? অর্থাৎ এই যে এই মিনিমাম লেন্থটুকু বারবার কি হচ্ছে, রিপিট হচ্ছে। টাইম পিরিয়ড কোনটা হবে এখান থেকে এইটুকু, তাই কি না? হুম কিন্তু ভাই এইটুকুর ভেতর দেখতো ভাই, এইটুকুর ভেতর ভালো করে বুঝিস, এইটুকুর যে ভেতর আছে, এইটুকুর ভেতর কয়টা ওয়েভ আছে, কয় ধরনের ওয়েভ, 2 ধরনের ওয়েভ না, কয় ধরনের ওয়েভ না? 2 ধরনের এটা কি, এটুকু হচ্ছে ত্রিভুজ, হুম তাই কি না? নিচে লেন্থ দেয়া নেই না দেয়া নেই, মজা হয় তো ওই জায়গায়, তাই কি না? এইটুকু ত্রিভুজ এইটুকু এইটুকু হচ্ছে আমার ওয়েভ, তাহলে এরিয়া নিয়ে লাগবে কোনটুকু শায়দ বলতো, এরিয়া নিয়ে লাগবে সম্পূর্ণ কোনটুকুর? ত্রিভুজ এই টাইম পিরিয়ড পর্যন্ত নিলে এরিয়া লাগবে না, তাহলে আমার কি এইটুকু এরিয়া নিতে হবে, আবার কি এইটুকু এরিয়া কি করতে হবে, নিতে হবে। কিন্তু মজার বিষয় কোনটা ভাই, এই জায়গায় তোমার কি দেওয়া নাই, উচ্চতা দেওয়া নাই, তাই কি না? তার মানে তুই কি বের করতে পারবি না, এই জায়গায় এইটুকুর তুই কি বের করতে পারবি, এরিয়া বের করতে পারবি না, পারবো না এইটুকু তুমি কি বের করতে পারবে না, এরিয়া বের করতে পারবো না এটা কিন্তু বের করতে পারবি না। তাহলে কি উপায়, ঝামেলা কিন্তু বাঁচছে। তাহলে মজার বিষয় সেই জায়গায় এই 3 কোণা নিয়ে কি করা যাবে না, আলাদাভাবে এই 3 কোণা নিয়ে কি করা যাবে, কাজ করা যাবে না। কাজ করা যাবে না কেন? কারণ আমি এর কি জানি না, জি জানি এরিয়া বের করতে পারবো না। কিন্তু মজার বিষয় দেখতো শায়দ, ভালো করে দেখতো না, কারণ এইটুক পুরোটা দেখতো ভাই সাইন ওয়েভের অংশ না, হুম শুধু এইটুক না, এর পুরোটাও কি অংশ, সাইন ওয়েভের অংশ না, সাইন অংশ তাই কিনা জুবাইর? দেখতো ভাই এটা যদি এরকম যদি হয়, তাহলে ধর যে ওয়েবটা মনে কর যে এরকমভাবে শুরু হয়েছে, এই যে এরকম, এই যে এইটুকু, তাহলে ভাই এই পুরোটা এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা কি এর অংশ, সাইন ওয়েভের অংশ না? সাইন অংশ বা এখান থেকে শুরু কর তুই, এখান থেকে যে এইটুকু, এটা পুরোটা কিসের অংশ, সাইন ওয়েভের অংশ না? তাহলে আমি যদি এইটুকুর অংশ পাই, এর পুরোটা পেয়ে গেছি, তাই কি না? তাহলে আমি যদি ইন্টিগ্রেট করি এইখান থেকে এই পর্যন্ত ইন্টিগ্রেট করি, তাহলে আমরা কি এইটুকুর এরিয়া পেয়ে যাবো না সবটুকুর? ভালো করে বুঝতে পার, ইন্টিগ্রেশন মানে কি, এরিয়া আন্ডার কার্ভ, তাই কি না? জি এরিয়া কি আন্ডার কার্ভ, তাহলে এই কার্ভটা কোনটুকু, এইটুকু, তাহলে ওর ওর নিচের এরিয়া পাবো, এইটুকু এরিয়া পেয়ে গেলাম। আবার এইটুকু কার্ভ কি বাদ পড়ে যাচ্ছে, বাদ পড়তেছে না কিন্তু, না অবশ্যই তাহলে ওরও কি এরিয়া আন্ডার কার্ভ, তাহলে ওর এরিয়া পেয়ে গেলাম। ইন্টিগ্রেশন করবো একবার, কিন্তু এইটুকু এরিয়া পাবো, আবার কি এর এরিয়া কি আমরা পেয়ে যাব। কিন্তু আমরা ওই এরিয়া অন পিরিয়ড মানে এইটুক দিয়ে এইটুকুর এরিয়া আমি আলাদাভাবে বের করতে পারতেছি না, এইটুকুর এরিয়া আমি কি করতে পারবো, আলাদাভাবে বের করতে পারবো না। তাহলে আমার এরিয়া বের করতে হবে কোনটুকু ভাই, একেবারে পুরোটা ধরবো। আর লিমিট নেবো কতটুকু বলো তো ভাই, লিমিট নেবো কি π/6 থেকে 7π/6 পর্যন্ত, তাহলে কি আমরা মোটামুটি এরও এরিয়া পেয়ে যাবো, আবার কি এরও আমরা এরিয়া পেয়ে যাবো। শায়দ বুঝছি না, বুঝিস নাই? বাই থেকে ওই 7 আমরা কি ওয়েবকে এইটুকু নিলে হবে না ওই ই পর্যন্ত নিতে হবে দেখতো ভাই, এইটুকুর এরিয়া যা হবে এইটুকুর এরিয়াও কি হবে, একই তাই হবে না, তাই কি না? কিন্তু কি এইটুকুর আমরা কি বের আলাদাভাবে কি করতে পারবো না, বের করতে পারবো না। যদি বের করতে পারতাম তাহলে এরিয়ার কি করে যোগ করে দিলে হুম এরিয়া আন্ডার অন পিরিয়ড হচ্ছে, তাই কি না? হুম তাহলে আমরা এরিয়া নেবো কোনটুকুর, এইটুকুর না,
তাই না? কিন্তু আমরা এইটুক নিয়ে কাজ করবো না, আমরা কাজ করবো কোনটুকু? ওই পরের টুক নিয়ে কাজ করবো। তাহলে আমরা এই পরের টুক নিয়ে কাজ করে যে এরিয়া বেরোবে, ভালো করে বুঝিস, পরের টুক কাজ করে যে এরিয়া বেরোবে এইটা আর শুধু এইটুক যোগ করবো কি সেই কি একই এরিয়া বেরোবে না? জি এবার বুঝতেছিস না? এবার বুঝতে পারছি। তুই ব্যাপারটা বুঝতে পারছিস? আমরা কিন্তু লিমিট কোন জায়গায়, 0 থেকে পাই নেবো না, 0 থেকে পাই নেবো লিমিট কিন্তু কিন্তু আমরা 0 থেকে পাই নেবো না, কারণ 0 থেকে পাই নিলে কোনটুকের এরিয়া বেরোবে ভাই? শুধু এইটুকের এরিয়া বেরোবে, কারণ এরিয়া তো আমি জানি না। তাহলে আমরা ওয়েব নেবো কি পুরোটুকুর ওয়েব, পুরো ওয়েবটা নেবো, আর লিমিট যাবে কতটুকু ভাই? লিমিট একেবারে কি পাই/6 থেকে 7 পাই/6 পর্যন্ত। পর্যন্ত। কিন্তু টাইম পিরিয়ড কিন্তু মাগার কি থাকবে, পাই থাকবে কিন্তু। হুম। মানে কি বলছি, আমার কিন্তু এরিয়া লাগবে, আমি এই এরিয়া আর এরিয়া যোগ করতে হবে, কিন্তু এরিয়া তাহলে বের করার উপায় নাই। বুঝতে তাহলে পারছি। কি করো, এই পুরো ওয়েবটা নাও, লিমিট ধরো কোন পর্যন্ত, পাই/6 থেকে 7 পাই/6 পর্যন্ত লিমিট ধরো। জি তাহলে কি তোমার এরিয়া পেয়ে যাচ্ছ বাই কি টাইম পিরিয়ড বাই মিরাজ, বোঝা গেছে নাকি? অর্থাৎ মোর কাছে এইটুকু এরিয়া নিয়ে ঝামেলা বাড়তেছিল, ওইটুকু আসলে সেটুকু এর ঝামেলা সলভ করলাম কীভাবে ভাই? শুধু ওয়েবটাকে এইটুকু না রাখে এই পর্যন্ত ধরে দিই, তাহলে এখান থেকে এইটুকু ইন্টিগ্রেট করি, তাহলে কি আমরা কি পেয়ে যাবো। এই পুরোটুকের এরিয়া পেয়ে যাবো না? কি এটা অটোমেটিক্যালি এখানে চলে আসতেছে না? এর সাথে কি যোগ হচ্ছে কিনা? বোঝা গেছে নাকি? জি তাহলে এবার কি বলে ফেলো, ডিসি ভ্যালু না? এবার কি বলো ডিসি ভ্যালু, এরিয়া এরিয়া অন পিরিয়ড বাই কি টাইম পিরিয়ড না? নিজে টাইম পিরিয়ড কত বসবে? পাই পাই কিন্তু পাই বসবে। আর এদিকে সাইন ওয়েভ না, সাইন ওয়েভ দেখা মাত্র ইকুয়েশন কি হবে ভাই? ভিএম সাইন ভিএম ওমেগা টি সাইন কত হবে বলে ফেলো? ওমেগা টি ওমেগা টি না? ইকুয়েশন দ্বারা কত বলে ফেলো? ভিএম সাইন ওমেগা টি তো নাকি? হ্যাঁ এবার প্লাস তাহলে ইকুয়েশন কত বলে বলো? 10 ভিএম কত হবে? 10 আর কত ভাই? সাইন ওমেগা টি। ক্রস চেক করো, কি চেক করো? প্লাস ক্রস চেক করো, দেখো ভাই এই যে পাই না, পাইতে কত বেরোবে? 0 বেরোবে না? পাইতে কত বেরোবে? 0 বেরোবে কিনা? তাহলে পাই বসাও, 0 বেরোইছে, দেখ তাহলে কোনো সমস্যা নেই, কিছু অ্যাডও করা লাগবে, কিছু করা লাগবে না। এই মিরাজ বসছো না, বুঝে না, ক্রস চেক করাই তো তোর ভাই, পাইতে কত বেরোবে? 0 বেরোবে, তাহলে পাই বসাও, 0 বেরোবে, ঠিক আছে হিসাব। ইন্ডিকেট করবা এবার এরিয়া কতটুকু নিবা? এরিয়া নেব 0 থেকে পাই? হ্যাঁ না 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 কোনটা নেবো? পাই/6 থেকে 7 পাই এটা কত? পাই/6 না? পাই/6 থেকে 7 এটা কত? পাই/6 না? তাহলে পাই/6 থেকে কত হবে? 7 পাই/, পাই/6 তাহলে এটা কত? পাই/6 থেকে কত হবে? 7 পাই/6 7 পাই/6। এখন তোমাদের কাজ কি হবে বলো তো একটু, এটাকে ইন্টিগ্রেট করে বের করে নিবা। হ্যাঁ তাহলে কত হবে? এই 10 আর পাই কি কনস্ট্যান্ট না, সব বাইরে, তাহলে 10 বাই পাই ওই জায়গা আপনি দেবেন না ডি কত ওমেগা হবে? টি দেবেন না পাই আর কত হবে? ডি ওমেগা টি না? তাহলে আমরা ইকুয়েশন বের করব, ক্রস চেক করব, যদি স্যাটিসফাই করে আমরা ওই ইকুয়েশন। ওকে তাহলে কত হবে? 10 সাইন ওমেগা টি, আর এখানে কত হবে? ডি ওমেগা টি। তাহলে পাই/6 থেকে কত পর্যন্ত হবে? 7 পাই/6। এই যে ডিসি ভ্যালু হয়ে গেল। ওকে লাস্ট অঙ্ক আমাদের আজকের, এটা বুঝতে পারলে মোটামুটি সব শেষ। দেখছিস কি অবস্থা জায়গায় সেদ কাট যায় কালি। দেখ এবার খুবই ভালো একটা অঙ্ক, এক্সাম্পল 5, দিস ইজ দ্য লাস্ট অঙ্ক, লাস্ট ম্যাথ আর কি অঙ্ক তো না। দেখো এবার কিন্তু মজা আয়েগা। হ্যাঁ ওই সেই জোবাইর যারা দেখাচ্ছিল ওরকম একটা ওয়েব নাকি ওটা ওরকম। আরে ওগুলো তো আরো সোজা, আরো বইতে আরো এত কঠিনগুলো দেওয়া নাই বইতে। এরকম নাকি, এরপর এরকম দেখো শাহিদিয়ান দেখতেছ নাকি? হ্যাঁ করি নাই আমরা, আইগুলো যে টাইপ তো দেখাইছি আমরা। ওকে তাহলে এবার কত হচ্ছে ভাই? টাইম পিরিয়ড কত? টি না? টাইম পিরিয়ড কত? টি। খেয়াল করতে হবে কিন্তু, মানে এক্সিস কত? টি না, টাইম পিরিয়ড না টি না, এক্সিস টি, টাইমের রেসপেক্টে, তাই কি না? এরা কতটুকু বলে ফেলো? 0, এইটুকু কতটুকু? 1 2 3 4, এটা হচ্ছে কতটুকু? আবার 5, ঠিক আছে, এটুকু কতটুকু? 6, এটুকু কত? 7 8 9, এটুকু কত? 10। আচ্ছা এই বরাবর এইটুকুর মান দেওয়া আছে কত? 5 ভোল্ট, আর এর ম্যাক্সিমাম দেওয়া আছে কত? 10 ভোল্ট 10 ভোল্ট। বলো ডিসি ভ্যালু বের করবো, দেখি না কি ভ্যালু বের করবো? ডিসি ভ্যালু এভারেজ ভ্যালু বের করো, বলে ফেলো। কি বলবো? কি বলি বুঝতেছিস না তুই? টাইম পিরিয়ড অঙ্ক করবো, বাকিটুকু বলে ফেলো। হ্যাঁ টাইম পিরিয়ড হচ্ছে 5 টাইম পিরিয়ড কত বলো? এটা টাইম পিরিয়ড কত? 5
5 না টাইম পিরিয়ড 5 না টাইম পিরিয়ড তুই পারলি কি বুঝলাম না আরে আমি শিখে গেছি আচ্ছা ঠিক আছে এমএনএস বোঝা গেছে নাকি এবার বুঝছিস না বুঝিস নাই ঠিক না এতটুকু মিনিমাম লেন্থ বারবার কি হচ্ছে হচ্ছে এইটুকু আবার আইছে না এটুকু আবার আসছে না তাহলে টাইম কত 5 ভাই তুই বুঝলাম না আন্দাজে কো পাচ্ছিস না তো আরে না টাইম কত 5 তাই কি না উপরে বসবে এই টাইম পিরিয়ডের ভিতর যতটুকু কি বসবে এরিয়া হবে তাই কি না তাহলে এর ভিতর এরিয়া কোনটুকু ভাই দুইটা মিরাজ এইটুক না এই যে এইটুক আচ্ছা স্যার আবার কি এই যে পুরো সাইন ওয়েভ যেটা তাই কি না তাহলে এখানে কয়টা এরিয়া বেরোবে দুটো এরিয়া বেরোবে কয়টা এরিয়া বেরোবে দুইটা এরিয়া তাহলে এর এরিয়া প্লাস কি এর এরিয়া তাই কি না তাহলে ভাই এইটুক এরিয়া বের করা আমার কাছে কোনো ব্যাপার না কোনো ব্যাপার এইটুক এরিয়া না এটা হচ্ছে এটা বর্গ না বা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করব না তাহলে আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি দৈর্ঘ্য ইন্টু কি প্রস্থ তাহলে দৈর্ঘ্য কত 1 আর প্রস্থ কত 5 তাহলে কত হবে 1 ইন্টু কত হবে 5 প্লাস মাগার এর তুমি কি জানো না ফর্মুলা জানো না এটা কার অংশ এইরকম এই যে এরকম একটা অংশ এটা কার অংশ ভাই সাইনে এই যে এটা কার অংশ সাইন ওয়েভ না কতটুকু অংশ দেখলে বলবো যে এটা সাইন ওয়েভের পার্ট ন্যূনতম জবাব তোমার বোঝা সিস্টেম করে দেবে এরকম যেরকম একটা বোঝা সিস্টেম লাইন করে দেবে তোমার করে দেবে হ্যাঁ দেবে তোমার আন্দাজ দেবে না মনে করে এটুক দিল এখন তুমি কি বাসবা এর কি কি মানে মানে একটা ম্যাক্সিমা দেওয়া থাকবে ও একটা কি ম্যাক্সিমা দেওয়া থাকবে আর কি জিরো ক্রসিং পয়েন্ট দেওয়া থাকবে আচ্ছা তাহলে ঠিক আছে তুমি বুঝতে পারবা বুঝতে পারছি হুম সাইন ওয়েভের কি ম্যাক্সিমাম মান দেওয়া থাকবে আর কি জিরো ক্রসিং পয়েন্ট দেওয়া থাকবে তাহলে তুমি বুঝতে পারবা না কি বিরাজ তাহলে এইটুক কি ওয়েভ সাইন ওয়েভ তাহলে হচ্ছে ইন্ডিকেশন কত হবে ম্যাক্সিমাম কত 10 ভোল্ট না তাহলে 10 সাইন কি ওমেগা টি কিন্তু মজার বিষয় ভাই কি চেক করতে হবে বলো ক্রস চেক করতে হবে আরে ক্রস চেক করার আগে তারাই কি চেক করতে হবে তার আগে হচ্ছে আরে ভাই ভ্যারিয়েবল কোনটা আছে এখানে কি ওমেগা টি আর এখানে কি টি আছে কি না অঙ্ক সহজ কিন্তু অঙ্কে ঝাল আছে প্রচুর বুঝতে পারা গেছে তাহলে এখানে কি শুধু কি রাখতে হবে টি রাখতে হবে ওমেগা রাখা যাবে না তাহলে ওমেগা বের করার আগে ওমেগা কি চয়েস পাইবে কত টি না টাইম পিরিয়ড কতটুকু বলে ফেলো 5 তাহলে বসবে কত ভাই 2 বাই কত বসবে ভাই 5 না 2 বাই কত 5 পাই আর কত পাই না 2 5 পাই তো নাকি হুম আচ্ছা ওকে ওকে তো নাকি আচ্ছা ওমেগা হচ্ছে কত 2 পাই বাই আচ্ছা বুঝছে তো ঠিক আছে 2 পাই বাই টি তাই তো আচ্ছা ওকে আমরা ঠিক কথা কাচ্ছি নাকি আপনি যদি টাইম পিরিয়ড এখানে 5 ধরে তাহলে হচ্ছে 2 পাই হুম ঠিক আছে ও না না না, ঠিক একটু ভুল করছি না আমরা না না ঠিক আছে তো নাকি ওমেগা ইকুয়াল আমরা কি জানি 2 পাই বাই টি জানি না তাহলে ওমেগা 2 পাই থাকলো আর টাইম পিরিয়ড কত 5 না হুম কত বড় 5 তো যাবে তাহলে টাইম এখানে ওমেগা ওমেগা কত বসবে তাহলে শায়দ ওমেগা 10 হচ্ছে 10 সাইন সাইন কত হবে 2 পাই 2 পাই 2 বাই ওই একই কথা 2 পাই 2 পাই বাই 5 আর এখানে কি থাকলো নিচে টি টি থাকলো তাহলে এবার কি ক্রস চেক করতে হবে এটাকে কত বসাবে এখানে 5 বসাবো না 5 এর বেলা মান কত আসবে 0 তাহলে এখানে টি এর মান কত বসাও 5 বসাও 5 কেটে 5 কেটে যাবে sin টি এর মান কত 0 ওকে ঠিক আছে এটা আমার ইকুয়েশন তাহলে বসাও এখানে 10 sin কত বলে ফেলো 2 পাই বাই 5 আর এখানে কত সে টি না তাই কি না এটা তো গেল ইকুয়েশন কার রেসপেক্ট করতেছি ভাই টি টি এবার কিন্তু টি এর রেসপেক্টে কিন্তু আগের বার সবগুলো কার সাপেক্ষে ওমেগা টি এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করো ভাই কত থেকে কত পর্যন্ত বলো ইন্ডিকেশন হচ্ছে হলো এখান থেকে? না না কোন থেকে অন থেকে 1 থেকে 5 পর্যন্ত 1 থেকে 5 এটা করলে মোটামুটি যেটা বেরোবে এটাকে আমাদের সেই অ্যান্সার অ্যান্সার তো আমার কাছে কালেকশনে নাই তুমি করে নিবা অ্যান্সারটা করে নিও ঠিক আছে পারা যাবে তো ওকে তাহলে মোটামুটি এতক্ষণ যা শিখলাম ইকুয়েশন বের করা কি সব থেকে গুরুত্বপূর্ণ তাই কি না আগে ইকুয়েশন বের করতে হবে চেক করতে হবে ভ্যারিয়েবল কি আছে সেটা বাদে রাখা যাবে না তাই ওমেগা না থাকলে বের করতে হবে পরে আবার ক্রস চেক করতে হবে করা যাবে ঠিক আছে তাহলে এই টাইপের ম্যাথ কি ইকুয়েশনটা করা সম্ভব না না কিন্তু যদি এরকম কোনো ত্রিভুজ থাকে বা চতুর্ভুজ থাকে তাহলে আমরা কি সে জায়গায় এরিয়া আন্ডার 1 পিরিয়ড বা এরিয়া 1 পিরিয়ড দিলে আমার কি অঙ্ক বেড়ে যাবে তাহলে মোটামুটি অনেক কিছু পড়ে ফেলাম না আজকে জানার জ্ঞান আর কি সমৃদ্ধ হইল আসার মতো এখানে আসার মতো জিনিস আছে ওয়েবগুলো দিবে মান বের করতে বলতে পারো ঠিক না কিন্তু তোমরা করবা তোমাদের কাছে কি আছে কনসেপ্ট আছে তো অন্যরাও হয়তো পারবে তাদের কাছে কি নাই কনসেপ্ট নাই যদি ঘুরাই দেয় এখানে মনে করো বাই চান্স কোনো যা এরকম অঙ্ক না দেবে না অঙ্ক এরকম অঙ্ক দেওয়ার কোনো সম্ভাবনা নাই কিন্তু কোনো কারণে ধরো পরীক্ষা দেবেন না আপনি স্যারের মতি গতি হলো এই তাকাও স্যারের মতি গতি হলো সব অঙ্ক কি থাকে ওমেগাটি থাকে না এখানে হ্যাঁ ওমেগাটি থাকে কি না স্যারের কোনো কারণে মতি গতি হলে এখানে কি দেবে টি দেবে
তখন কি একটা কোপ খাওয়ার একটা লাইন কিসের কোপ আছে খাবো? নাকি? না, বাকি সবারদের কথা বলতেছি। ঠিক আছে, তাহলে থাকো, হ্যাঁ।